আমার সাথে এইবার যে উমরা করে আসছে এই সে রূপসার ঘাটে কুলি, রূপসার ঘাটের কুলি, ও জায়গার থেকে তার কাছে ফোন গেছে, মক্কায় থাকা অবস্থায় ফোন গেছে ওখান থেকে, তুমি কোথায়, মাল আসছে? তো বলতেছে আমি এই তারিখে আসবো, এর পরের থেকে আমার জন্য মাল রাখেন। লোকটা ওই জায়গা কুলি, উমরাতে আইসেও কুলিগিরি করবে, জীবনের শুরু থেকে দৈনন্দিন ইনকামের থেকে কিছু পয়সা ডানি রাখে, আলাদা করে রাখে। যখন টাকার পরিমাণ হয়েছে 2 লাখ, 1,45,000 টাকা ট্রাভেলসে দিয়ে বাকি 65,000 টাকা, 55,000 টাকা নগদ টাকা নিয়ে এই লোকটা আমাদের সাথে এবার উমরা করে আসছে। কিছু জানে না, আলিফ বা তাসা কিছু জানে না, শুনলে হাসবেন। এই ঘটনা আমার সামনে পিছিয়ে যায়। উমরা করতে তো একসাথেই গেছি, আমরা একটু আগে চলে আসছি, উমরা বুড়ো কজন পিছিয়ে পড়ছে। আইসে আমার কয়, হুজুর তওয়াব করার পরে পরে সাফা মারি চলে আইছি, তওয়াব করার পরে সাফা মারি চলে আইছি। আমি কি করে, বাংলাদেশে সাফা মারো, এই জায়গাও সাফা মারছো? কিরম সাফা মারলেন? কয় যে এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে 7 বার গেছে, এর সাফা মারা কয় না, সফা মারোয়া। সফা মারো, আর উনি চাপা মারি চলে গেছে। হাসতে হাসতে রুমির সবাই গড়ে যায়। এই হলো পাবলিক। তারপরও সে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে মক্কা মদিনা গেছে। এটা একটা ক্লাসের মতো। আপনারা যে কয়জন মানুষ হাটাজারি, পটিয়া, যাত্রাবাড়ি, এই বড় বড় মাদ্রাসায় এক এক ক্লাসে এর চেয়ে বেশি ছাত্র আছে। হাটাজারিতে দাওরার ক্লাসে 3,000 ছাত্র, যাত্রাবাড়িতে 2,000। তাহলে এই জায়গাতে আর অত ছাত্র না। আপনারা একটা ক্লাসের মতো, এই ক্লাসের মতো কথা হবে, জরুরি কথা। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেন, আমাদের জিন্দগিতে যা প্রয়োজন এই কথাগুলো যেন আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন এবং আমাদের নিয়ে যাওয়ার সুযোগ করে দেন। সবাই বলে আমিন। তো স্থান কাল পাত্র ভেদে শরীয়তের একই আমলের সওয়াব আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। আমরাও মুসলমান, সাহাবাই কেরামও মুসলমান। সাহাবাই কেরাম মুসলমান হতে যা লাগছে আমাদেরও মুসলমান হইতে তাই লাগে না কম বেশ? সাহাবাই কেরাম মোমেন হইতে যে কলেমা, আমাদের কি কলেমা আলাদা? একটুও কলেমার মধ্যে ছাড় আছে? আমাদের পাশের থানা, না আমাদের কাশিয়ানির ভিতরেই পড়ছে, হ্যাঁ পাশের থানা ব্যাসপুর আছে না, ব্যাসপুর, ওখানে গেছি একবার মাহফিলে, বছর 4-5 আগে। তো এই ঘরে বসে রয়েছি, এর ভিতরে পাশে তবলিগের একটা জামাত আসছে এক মসজিদে, নড়াইল থেকে আসছে, 3 দিনের জামাত। জামাতের আমির সাহেব এসে আমার সাথে বেশ গল্প সল্পের ভিতর দিয়ে বলতেছে, হুজুর বক্তাদের জবানে ওয়াজের মাঠে তবলিগের কথা আপনার কাছ থেকেই বেশি শুনি। আরে গোপালগঞ্জ কাশিয়ানি আপনার এলাকা, আপনি কি এ জায়গায় একটুও তবলিগের কথা বলেন না? সমস্যা কি? কয় হুজুর এই মসজিদে 3 দিন আসছি, কয় বুড়োরে অ্যাটাক করছি, কলেমার প্রশিক্ষণ। এ বুড়োরা নামাজ পড়ে, মাগরিবে আওয়াবিনও পড়ে। আমরা বয়ানের কারণে আওয়াবিনে ডিস্টার্ব হয় বলে আমাদের সাথে ঝগড়া প্রতিবাদও করছে। পরে বুড়োকে নিয়ে বসলাম, জিজ্ঞেস করলাম ইন্টারভিউতে, বুড়োরা কলেমাই পারে না। কলেমা এমন অশুদ্ধ যাতে কথা হবে না, যাতে মোমেন হওয়া যায় না। তো 3 দিন পর্যন্ত কলেমার মস্ক করাইলাম। আজকে মাগরিবের পরে ইন্টারভিউ নিছি। সে কয় বুড়ো কলেমা এখনো পর্যন্ত পড়তে পারে না। কি পড়ে? কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাও তো আমি শুদ্ধ করে বলছি, যারা শুদ্ধ বলতে পারে তারা অশুদ্ধ উচ্চারণও করতে পারে না। আগে আগে পরে যা বলছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরে আমি বললাম যে মিয়া মরার সময় কাছাই গেছে, ঠ্যাং একখান কয় বরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, কখন মরতি কখন মরো বলা যায় না। আজও কলেমাটা ঠিক করতে পারলেন না। আর হাদিসে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মরণের আগে জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ফাদাখালাল জান্নাহ আরবি বোঝেন, খেয়াল করেন, দাখালা মানে প্রবেশ করেছে, আর ইয়াদখুলু মানে প্রবেশ করবে। তো যে লোকটা মরণের সময় কলেমা পড়ে মরলো, ওই লোকটা বেহেশতে চলে গেছে না যাবে? কই গেছে? এখনো তো তারা কবরেই রাখা হয়নি, যাবে না? কিন্তু হুজুর এমন ভাষা ব্যবহার করছেন, ফাদাখালাল জান্নাহ, ও বেহেশতে চলিয়েই গেছে। চলমান আমাদের নির্বাচন চলতেছে না, প্রার্থী অবস্থানের পর আপনারা কোন কোন প্রার্থী সম্পর্কে বলছেন যে ও তো চেয়ারম্যান হইয়েই গেছে, অথচ ভোট হয়নি। আজ এরকম কয় কি না, ও তো হইয়েই গেছে, চেয়ারম্যানই কয়ে তারে ডাকতেছে। তো হুজুর বলেন, যার মরণের সময় কলেমা নসিব হলো, ও ভেস্তে চলিয়েই গেছে। তো কলেমাটা কতটুক? লা, সবাই পড়ে রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিক কারে খুদ কুন কারে পৌঁছা দেতা है अंजाम को। এদিক মোটরসাইকেল ফেরেশতারা চালায় না, মানুষই চালায়। চাকা চারটে না, অবশ্যই দুই চাকা। ওড়েও না, মাটিতেই চলে। জীবন বইরে জানা আছে, কারা চালায় তাও জানি। তারপর দেখার দরকার কি? আমি না আজকে নতুন আছি, কালকে দেখা হবে না ইনশাআল্লাহ। তো কলেমা হলো, একবার যদি পড়েন, আমার সাথে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি পাইছেন। পিছনে লাগে কম হয়ে গেছে, সুবহানাল্লাহ কবেন না? 4000 নেকি পেয়ে গেছেন এক কলেমায়। তো কলেমাটা তো শুদ্ধ হতে হবে। তো আমির সাহেব বলতেছে, শেষে রাগ করে দিলাম, ধমক, মিয়া আজ মরতে না, আজ মরো না, কাল মরো, এখন মরো না, তখন মরো, এমন একটা শেষ মুহূর্ত জীবনে চলে আসছো, 70, 80, 85 বছর বয়স হয়ে গেছে, আজও কলেমা পড়তে দিশে পাও না, তা মরবা কি এত? সে বুড়ো আমারে ধমক দিয়ে কয়, মিয়া কলেমা পড়তে পারিনি, তা কি পড়ছি? তো কিন্তু কলেমা তো হই নে, কয় সব জায়গার কলেমা একরকম না। তোমাকে উপায় কলেমা নড়াইলে কলেমার মাঝখানে ইল্লাল্লাহ আছে, আমাকে এইবার আসলে ইল্লাল্লাহ থাকে না, তাই নাকি? মক্কা মদিনার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? সাহাবায়ে কেরাম মুসলমান হইছে লা ইলাহা ইল্লাল্লাহ কইরা, আমরাও মুমিন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কোনো পার্থক্য। তাদের উপরও 5 ওয়াক্ত নামাজ, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। তাদের উপরও রমজানে 30-29 রোজা, আমাদের উপরে 30-29 রোজা। তাদের উপরে সুন্নাত, তাদের জন্য যেগুলো সুন্নাত আমাদের জন্য সেইগুলো সুন্নাত, একটুও বেশ কম নেই। আল্লাহ, পার্থক্য কোথায়? তারা সাহাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বচক্ষে দেখেছেন। কত মজা! আমরা নবীকে দেখি নাই, ভিতরে জ্বালা আছে না নাই? দরদ আছে না নাই? নবীকে দেখি নাই, মনে একটু জ্বালা ওঠে, আরে মক্কায় যাব, মদিনায় যাব। হুজুর তো হজের কথা বলতেছিলেন। মোহাব্বতের সাথে দোয়া করবেন, রাখে মেরা মস্কান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা, साहिल से लगा दे मेरे इश्कों की सफीना, आंखों से दिखा दे मुझे मक्का और मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही जायरीन मज़ारे मदीना। जिंदगी भरे शुधु पेपर पत्रिकाय और कैलेंडारे देखी कालो घर, काबा घर, ছবিটা দেখি, ওই কালো ঘরটার সব বডিটা কেমন একবার যদি চোখ দিয়ে দেখতে পারতাম। হাজী সাহেব যারা আছেন তারা একটু সাক্ষী দিবেন, কালো ঘরটাকে, কাবা ঘরকে দেখার পরে যে অনুভূতি আসছিল, আল্লাহু আকবার, দেখার আগ পর্যন্ত ওই অনুভূতি ছিল না। হজের থেকে আসার পরে, উমরা থেকে আসার পরে
যতবারই আমার বিশ্বাস, যতবার নামাজের জন্য তাকবীরে তাহরিমা বইলা আল্লাহু আকবার বলে সানা বান্দি, মনে হয় যেন কাবাটা আমার সামনে। হাজী সাহেব থাকলে সত্য সাক্ষী দিবেন, মনের ভাব এমন হয় কি হয় না? জিন্দেগি ভরে বাংলাদেশে, জীবন ভরে বাংলাদেশে বসে সালাম পাঠাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদিও এই সালাম বাংলাদেশে বসে এইভাবে পাঠানো জায়েজ নাই। বাংলাদেশে বসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ নাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলা জায়েজ নাই। কারণ ইয়া শব্দ ডাকার শব্দ, আরবিতে ইয়া মানে হে। এই ইয়া শব্দটা ব্যবহার করা হয় সামনে উপস্থিত থাকলে। সামনে উপস্থিত থাকলে তাকে ইয়া বলে ডাকতে হয়। নবী তো আমার সামনে উপস্থিত নাই, এই জন্য বাংলাদেশে বলে ডাকবো না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামটা দেব রওজার কাছে যাইয়া। নবী পাক হায়াতুন নবী কবরে জিন্দা শুয়ে আছে। হুজুর বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে আইসা সালাম দেয়, আমি কবরে জীবিত, আমার উম্মতের ওই সালাম আমি কবরে বইসা শুনি। আমি কবরে শুয়ে তার সালামের জবাব দেই। ওমান সাল্লা আলাইয়া নায়ান উবলিকতুহু, যদি কেউ দূর থেকে সালাম দেয়, বাংলাদেশ থেকে সালাম দেয়, আমেরিকা থেকে সালাম দেয়, বিশ্বের যে প্রান্ত থেকে সালাম দিক, আমি ওই সালাম শুনি না। তবে উবলিকতুহু, ওখান থেকে সালাত ও সালাম আমার কাছে নিয়মিত পৌঁছাইয়া দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, মাইজুবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কবরে যাওয়ার পরে আপনার কাছে কারা সালাম পৌঁছাইয়া দিবে দূরের সালাম? হুজুর বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনিস সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছেন, সারা পৃথিবী ভরে তারা বিচরণ করেন। আমার উম্মত যে জায়গা থেকে দুরূদ ও সালাম পড়ে, ওই জায়গা থেকে তার নাম ঠিকানা টাইম সহ ফেরেশতারা আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাইয়া দেয়। বাংলাদেশের ভিতরে গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলার মধ্যে মকসেদপুর থানা, মকসেদপুর থানার ভিতরে মহারাজপুর গ্রাম, মহারাজপুর গ্রামের মধ্যপড়া মসজিদের ময়দানে বৈশা আজকে তোমার এই বান্দা আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, লাল, টুবল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, পর্দার আড়ালে মহিলারা জরিনা, সকিনা, ডলি পলি ওরা দুরূদ ও সালাম পড়ছে। ওই জায়গা থেকে ঠিকানা সহ সালাম পৌঁছাইলাম। নবী পাক ওই জায়গা থেকে আপনার জন্য সালামের উত্তর পাঠাইয়া দেয়। জিন্দেগিতে একবার হলেও মক্কায় যাওয়ার শখ আছে? কে কে যাবেন? আল্লাহ হাতগুলোকে তুমি কাবার গায়ে পৌঁছাই দিও। হাতওয়ালাকে রসুলের রওজায় যাইয়া সালাম দেওয়ার তৌফিক দান করো। কাবার ভিতরে, হেরেমের ভিতরে যাইয়া দুইটা হাত মাটিতে রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও। আল্লাহ মসজিদে নববীতে যে হাত রাইখা সিজদা দেওয়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। মোহাব্বত রাখবেন, জিন্দেগিতে একবার হলেও যাইতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে হুজুর বলে শেষ করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ করার পরে কমপ্লিট হয়ে গেছে যখন, তখন আল্লাহ পাক বললেন, ওয়া আযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম খলিল, আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত নামাজের জন্য আজান হবে। 5 ওয়াক্ত নামাজও ফরজ, হজও বান্দার জন্য ফরজ করা হবে। তবে নামাজের জন্য 5 ওয়াক্ত আজান হবে। আর যার যার মহল্লার মসজিদে যে সে আজান শুনে নামাজ পড়বে। হজের জন্য কোনো আজান হবে না, হজের আজানটা তুমি একবার দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হেরেমের পাশে, কাবার পাশে দাঁড়ায়, হেরেমের মধ্যে দাঁড়াইয়া হজের আজান দিয়েছিলেন। আমরা তখন দুনিয়া আসি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার কাছে মাইক নাই, ইন্টারনেট নাই, আমার কাছে শব্দযন্ত্র নাই, আমার এই হজের আজান কত দূর যাবে? আল্লাহ পাক বললেন, আজান দিবা তুমি, পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার। এই আজান সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যতদূর মানুষ আছে অতদূর পর্যন্ত এই আজান পৌঁছে যাবে। তৎকালীন দুনিয়ায় যারা বেঁচে ছিলেন সমস্ত মানুষের কানে ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান পৌঁছে গিয়েছিল। শুধু দুনিয়ার মানুষ না, আমরা তখন ছিলাম রূহের জগতে।
এখনো অনেক রুহু রুহের জগতে আসে না নাই? তারা দুনিয়ায় আসে নাই, কিয়ামতের আগ পর্যন্ত আসবে, কেউ তাদেরকে ঠেকাইতে পারবে? নবী পাক বলেন না, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যত রূহকে আল্লাহ তাআলা গোডাউনে রেখেছেন, সমস্ত রূহকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আল্লাহ। যাদেরকে দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেছে আল্লাহ, তাদেরকে পাঠাই ছাড়বে। কোন প্রযুক্তিতেই রূহগুলোকে দুনিয়ায় আসা থেকে ঠেকাইতে পারবে? আসতে কন, পারবে? কোন প্রযুক্তিতে পারবে না। কথা এসে গেলে বলে যা লাগে, হয়তো আপনার বাড়ি বরাদ্দ ছিল, আপনি নেন নাই, কোন তদবির তালাফি দিয়ে ইত্যাদি করে টরে যা যা করে আর কি, ইত্যাদি করে ঠেকাইছেন, আপনি দুটিয়ে নিয়ে থামিয়ে গেছেন, আর নেন নাই। বরাদ্দ ছিল আপনাকে বাড়ি, নেন নাই। আল্লাহকে তুমি নেও নাই বলে ও কয়টা যে সিটিয়ে ধানের মতো নষ্ট হয়ে গেছে তা না, ও জায়গা মতো চাউল সহ আছে, পাঠাবো আর এক জায়গা। তবে কপাল খারাপ তোর, তুই অসল্লি দুটিয়ে নিয়ে খুশি হয়ে থামিয়ে গেছিস, আসল দুটিয়ে নিলি না। যে দুটো কাজে লাগবে সেই দুটো নিস নেই। আপনাকে এই লাইনে রাস্তা বরাদ্দ আছে, স্থানীয় মস্তানরা বরাদ্দ করে ফাইনাল কমপ্লিট, আসবে মাল, আসবে আসা শুরু হয়ে গেছে। স্থানীয় মস্তানরা যাইয়ে কন্ট্রাক্টরে বাধা দিয়েছে, আমাদের 50,000 টাকা না দিলে কাজ করতে দেবো না। এই মস্তানকে দাপটে তারা রাস্তায় বাস বেঁধে তুইছে। কন্ট্রাক্টর কি করবে, যে জায়গা মতো জানাই দিছে, সঙ্গে সঙ্গে রুট পাল্টে গেছে, কয়টা ওপাড়া হবে না, রাস্তা বরাদ্দ হয়েছে হবেই, তবে মহারাজপুর হবে না, অতি অতি যাইয়া ওই মাসকান্দি যাইয়া হবে। রাস্তা যেটা বরাদ্দ সেটা হবেই হবে। তোমরা নেও নাই, আর এক গ্রামে চলে গেছে, হয় না? এরকম না, কথা হয় না? তোমার বাড়ি বরাদ্দ ছিল রুহু 4টে ছেলে, তোমার বাড়ি বরাদ্দ ছিল, তুমি দুটিয়ে নিয়ে ব্রেক করে দিছো, রাস্তায় বাস বাঁধিয়ে দিছো। আল্লাহ কায় হাত দুটিয়ে দেব না, চা না দেব, ও দুটিরে পাঠাই দেবো অন্য জায়গা। একটা চলে যাবে গোপের ডাঙ্গা, আর একটা চলে যাবে চরমোনাই। তুমি যে দুটি পাইয়া খুশি, যে দুটি পাইয়া বাস বাঁধে দিয়েছ আর নিবা না, সে দুটি বড় হলি কি হবে তাকে তুমি জানো? কি হবে? বড় হলি একটা এরশাদ শিকদার আর একটা কানা জাহাঙ্গীর, যে দুটি বাড়ি পাইছো আপাতত। আর যে দুটি বাড়ি আসলে এলাকা আলোকিত হয়ে যেত, একটার নাম শামসুল হক আর একটার নাম ফজলুল করিম, সেই দুটি তুমি নেও নাই, আসল দুটি নেও নাই। কথা কর না কে? তো সব রুহু আল্লাহর গোডাউনে আছে, যে কয়টা আল্লাহ দেয়া মঞ্জুর করে নিতে থাকেন, নিতে থাকেন। খাওয়াবে কে? পড়াবে কে? রুজির মালিক কে? এই সে গেলে কয়ে যাই না করলে আর কবে কবে। মুরব্বীরা যারা আছেন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন, এখনো বেঁচে আছেন, মুরব্বীরা সাক্ষী দেন। বঙ্গবন্ধুর আদর্শে আপনারা যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করলেন, তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, ঠিক না? আমি সে সময় খুবই ছোট, একেবারে আইনে যুদ্ধ আমার মনেই নাই। যুদ্ধের 2-4 বছর পরের যতটুক মনে আছে, বাংলাদেশের অভাব ভালো করে মনে আছে, চরম অভাব, যুদ্ধ বিধ্বস্ত দেশের যে অভাব, আপনারা মুরব্বীরা তো 100 মনে আছে। না খাওয়ার কষ্ট আমি যতটুক দেখেছি। রাশিয়ান ছাতু মনে আছে নাকি? সিমেন্টের বস্তার মতো কাগজের হলুদ বস্তায় আসতো। এই রাশিয়ান ছাতু রুটি বানাইয়া কাঁচা মাখায় সেনিকে খাওয়া যেত। তারপরে ঘাসের ভাত, চীনের চাউলের ভাত, কত প্রকার অভাব ছিল। এদিক লোক বেশি হয়ে গেছে, এদিক কম হয়ে গেছে। এদিক তাকান, আপনারা তো বিল অঞ্চল, এদিক তো নৌকো খুব ছিল এক সময়। নৌকো বাইতে গেলে নৌকোর এক পাশে নিচে হয়ে গেলে আর এক পাশে উঁচু হয়ে গেলে বাইরে জুত পাওয়া যায় না। ফের বাঙ্গায় বসিয়ে না একটু এদিক টান দেবেন নাকি, ওই দিক লোক বেশি হয়ে গেছে। যারা একটু বামে বামে চাপিয়ে বসবেন তারা, বামে বামে চেপে বসবেন তারা একরামের নিয়তে সরে বসার কারণে 10 বছরে তেকাবে সব পাবেন। জায়গায় বসে 10 বছরে তেকাবে সব, খালি মাথা ডুললি হবে না, ফাঁসা সহ সরতে হবে। এর আইলিও জুল দিচ্ছে, অথচ ফাঁসা সরে না, ওরম হবে না, সব সহ একটু সরে বসেন। আসেন, আল্লাহু আকবার, গায়ে গায়ে মিশে বসেন। আল্লাহ, কথা সরে চলে যাচ্ছে, এদিকে আসেন, তাড়াতাড়ি শেষ করি। তো সেই অভাব আমরা দেখেছি, ঠিক না? চরম অভাব। আটার যাও মনে আছে? আটার যাও রান্না করে প্লেটে না, তাড়াতাড়ি খাইতে হবে সকালবেলা। আমার নানি আটা দিয়ে আর ডাউল দিয়ে পাতলা পাতলা রান্না করে, ওনার ছেলেরা মাঠেতে আসবে, আমার মামারা, সকালবেলা নাস্তা কলার পাতা উঠোন করে বিছিয়ে দিয়ে তাই বুতি ঢালিয়ে দিয়েছে, যে যাচ্ছে তাড়াতাড়ি জুড়ো হয়ে যায়, সে খেয়ে যেতে পারে।
এই কলার পাতা বইরে যাও রান্ধে ঢালিয়ে তুইছে গুগলিতে আড়িয়ে একটা ছুটিয়ে প্রত্যেক পাতার মাথায় মাথায় কামড় দিয়ে দিয়েছে দৌড়ি পুরো উঠোন সে নেপা হয়ে গেছে আর সকালে নাস্তা কের কপাল এরকম অভাব বাংলাদেশে চলে গেছে মানুষ ছিল 7.5 কোটি আল্লাহু আকবার কি অভাব চলে গেছে ক্ষেত তো সেইটুকুই বাংলাদেশের আয়তন ততটুকুই বরঞ্চ এখন আয়তন কমে গেছে খেতি ফসল মানে ফসলি জমি এগুলো কমে যাচ্ছে বসত বাড়িতে জায়গা দখল করে ফেলতেছে না মানুষ হয়ে গেছে 20 কোটি এখন সাধারণ চাউল স্বাভাবিক মানুষে খায় না ফকিরিও ভাইজাম খায় একেবারে সত্য কথা আমার বাড়ির কাছে এক ফকির বিক্রি করে বেড়ে দিন ভরে বিক্রি করে 12 ভেজালি চাউল এনে দোকানে বিক্রি করে আমি কই চাচা বিক্রি করো খাওয়ার জন্য তা বেচো কে কই মনে হয় 12 ভেজালি চাল খাওয়া যায় না আমি তো খাও কি কয় আমি পাইজাম ছাড়া খাতে পারি না চিনতে হতে পারেন সে সময় বড় লোকরা আটাশাও খাইছে আর এখন ফকিরিও পাইজাম ছাড়া খায় গরুতিও হান্তাবাদ খাতে চায় না ঠিক না তাহলে এখন এই 20 কোটি মানুষ পাইজাম খায় 29 খায় 28 খায় তারপরে কত বড় দাম কত দামি দামি খায় পাকিস্তানি বাসমতি চিকুন 350 400 500 600 টাকা চাউলের কেজি খাচ্ছে 20 কোটি মানুষ খাওয়ায় কে আল্লাহই খাওয়ায় ঠিক না কাজেই আমি সন্তান বন্ধ করে এত বরকত দেয়াতে যাব কেন আমার বাড়ি যে সন্তানগুলো বরাদ্দ ছিল তারা আসুক বলে যাই ভালো মানুষের দাম বেশি না গরুর দাম বেশি কথা কয় না 1 কোটি গরু একটা মানুষের সমান হবে আমাকে এমপি মহোদয় ফারুক খান সাহেব এ সারা বাংলাদেশের সব গরুরে বেশি কি উনার 1 মিনিটের সমান দাম হবে গরু যত বড় 22 লাখ টাকা কুরবানির হাটে গাবতলির হাটে বিক্রি হয় তো 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হায়াত শেষ গরু যত বড় হোক যত সুদর্শন আইডি হোক আপনার মাইয়ে বিয়ে দেবেন তার সাথে আপনার বালের গাইডা যত সুন্দর হোক ভালো মাইয়ে পাচ্ছেন না গাইডারে বিয়ে করবে কেউ গরুর যত বুদ্ধি হোক তারে কি উপজেলা চেয়ারম্যান বানাবেন কেউ বানাবেন কি কোন প্রাণী যত বুদ্ধিমান হোক জ্ঞানী হোক আর সুদর্শন হোক এমপি বানাবো না মন্ত্রী বানাবো না জজ বানাবো না ম্যাজিস্ট্রেট বানাবো না কোন জায়গায় তাকে কাজে লাগে না তাকে হায়াত ছুরির তল পর্যন্ত শেষ ঠিক না আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান যেই সন্তানটা গর্ভে আসার পরও পর্যাপ্ত ট্রিটমেন্ট নেছেন যে নেবো না বাচ্চা এটা নেবো না এই অনাকাঙ্ক্ষিত সন্তান জন্মের পরে দেখেন যে কাউসার মতো কালা বুসা নাক ফেটা রকশক কিচ্ছু নাই আরো তা মাইয়ে তাহলে কিরম ঠায় সে সময় কাম দিদি আল্লাহ মাইয়ে ডারে বানাইছে আলাইসা জাকারুকাল উনসা যদিও কালা নাক ফেটা দেখতে ভালো না কিন্তু এমন একটা মাইয়ে ওইখান স্কুলে যাওয়ার পরে মাদ্রাসায় যাওয়ার পরে থেকে জুয়েল একবার শুনলেই তা মুখস্থ থাকে ধীরে ধীরে পড়তে পড়তে ওইটা বিসিএস ক্যাডার হয়ে গেছে বাংলাদেশে বিসিএস নাম্বার 1 যদিও কালো কাউসার মতো চেহারা প্রথম কাতারে জজ হয়ে গেছে 1 কোটি হাজার হাজার কোটি গরুর চাইতে আপনার কালামে এটার দাম বেশি না কম ঠিক না তো গরুর বাচ্চা দেয় গাভীতে গাভীটা কেনেন আপনি দেখে শুনিয়ে হাটে যায় যে যেই গাভীতে বছর বিয়ে নিয়ে তার আগে বাচ্চা দিলে আরো ভালো 6 মাসে যদি হয় তাহলে আরো ভালো ঠিক না যে গরু সারা দুনিয়ার গরু বেচলি একটা মানুষের সমান দাম হয় না সেই গরুর বাচ্চা জন্ম দেয় যেই গাইতে সেই গাইটা কেনেন বছর বিয়ে দেখে আর মানুষ জন্ম দেয় যেই গাইতে যেই তার আমাদের মাতৃজাতি সেই মহিলাটা কেনবেন আপনি দেহে শুনে যে বংশে ছেলে মেয়ে কম একটা অথবা 1.5টা অথবা 2টি আপনার মতো নির্বোধ হতে পারে না কথা এসে গেল তাই কয়ে দিয়ে গেলাম আল্লাহ পাক হেফাজত করুক আমাদেরকে বেশি সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে বলেন আমিন নবী পাক নিজেই বলেন তাজাওয়াজুল ওদুদ আল বলুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম যে বংশের মায়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করবা তোমার শাওড়ির 1 কুড়ি তোমার 1 ডজন লিও হবে হ্যাঁ কত অলিভারা খাতি দেবো কোন যাইতে খাওয়ানোর দায়িত্ব তোমার কাছে রুজির মালিক কে জোর হলো না কে এদেশের কেউ শান্তি দিতে পারে না কেউ খাইতে দিতে পারে না খাওয়ায় আল্লাহ রুজি দেয় আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আমার এক বাপের 1 ছেলে 15 বিঘে জমি তুই মরছে বাপ মরার 3 বছর হইতে সব বেঁচে কিনে তুই ভিটে ছাড়া হইয়া রাস্তার পাশে ছাবড়ার তলে থাকে প্রমাণ আছে না নাই
আর বাপে কিছু দিয়ে যায় না, 10টা ছেলে মেয়ে ভ্যান চালায় খাওয়াই দেয়, কোনো মতে একটু ডাঙ্গর বানায় থুয়ে চলে গেছে। মরার পরে টপ টপ করে লেখাপড়া শিখে সেগুলো বড় হইয়া একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ওসি, একটা ডিসি, একটা টিওনো, মেয়েগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এরকমও প্রমাণ আছে না নাই? তাহলে তোমার অর্থ বিত্ত সম্পদ সম্পত্তিতে এতে মানুষ বানাইতে পারে না, এতে খাওয়াইতে পারে না। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ। তো আল্লাহ তাআলা সমস্ত রূহকে রুহের জগতে জমা করে রাখছে। যে কথা বলতে যে সরে চলে আসছি, সমস্ত রূহ আমরা ওই জায়গায় ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছে, মনে আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছে। জীবিত মানুষ যারা দুনিয়ায় ছিল সবাই তো শুনছে, আর রুহের জগতে আওয়াজ পৌঁছে গেছে। ও জায়গা থাইকা আমরাও লব্বাইক বলেছিলাম। হজের আজানের জব কি? লব্বাইক। আমার সাথে একটু বলবেন। 1 কোটি হাজি যখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফার দিকে সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে রওনা দেয়, আর সবাই একসাথে তলবিয়া পড়ে, এমন একটা মজার আওয়াজ শোনা যায়, এমন একটা কণ্ঠ আসে, পাগল হয়ে যেতে হয়, মানে দিলটা খুশি হয়ে যায় একেবারে। ওর চাইতে মজা আমি জীবনের কোনোটাই পাই না। একসাথে যখন পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, পড়েন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সাথে আরেকবার বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজের তালবিয়া। আমরা সবাই রুহের জগতে আওয়াজটা শুনে এই তলবিয়া পড়েছিলাম। তো সবাই পড়ে নাই। মুফাসসিরিনে কিরাম লেখে, এই আওয়াজ ওই জায়গা পৌঁছানোর পরে যারা লব্বাইক বলেছিল, যারা ওখানে লব্বাইক বলেছিল, দুনিয়ায় আসার পরে তারা যত গরিব হোক, বিশ্বের যত কাবাঘর থেকে যত দূরে হোক, যত গরিব হোক, যদি ও জায়গা লব্বাইক বলে থাকে, তাহলে দুনিয়া আসার পরে সে একবার না একবার হজ হোক আর উমরা হোক, এর জন্য মক্কায় যাইতেই পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাকে নিয়েই ছাড়বে, যে কোনো পদ্ধতিতে নেবে। আপনাদের এই মোকশেদপুরের সন্তান কোন গ্রাম তা আমার জানা নাই, রেস্তায় আমাকে দাদা হতো। আমাদের সুলতান শাহী স্কুলে, সুলতান শাহী হাই স্কুলে উনি মাস্টারি করতেন। আমার বাপ চাচাদের ফুফা হইতো, কোন দিক দিয়ে তা আমার ভালো করে জানা নাই, অনেক আগের কথা। রিটায়ার্ডের পরে উনি পাগল হয়ে গেলেন। তো আমি সে সময় মৌলানা হয়ে গেছি। দেখা হইলে বলতো, নাসির দোয়া করিস হজে যাব। বিলকুল পাগল, একেবারে পাগলই হয়ে গেছে। নাসির দোয়া করিস হজে যাব। আমরা তামাশা মনে করতাম যে হজের পাগল আগের থেকে ছিল, এখন পাগল হয়ে গেছে, তাই হজের পাগলামি করে। এই করতে 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 হজের মাসখানিক আগের থেকে বুড়ো বাংলাদেশে নাই, পাসপোর্টও করে নাই, কিচ্ছু নাই, খালি পাগল, এমনি রোড পাগলই হয়ে গেছে। নামাজ পড়ে না, পাগলামি করে বেড়ায়। কয় দোয়া করিস হজে যাব, যার সাথে দেখা কয় তারে কয় দোয়া করিস হজে যাব। মাসখানিক আগের থেকে এলাকার থেকে উধাও, লোকটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার। হজ শুরু হওয়ার 3-4 দিন আগে মক্কা থেকে একটা লোক ফোন দিয়েছে বাড়ি, কাকা আমার কাছে আসলো কিভাবে? উনি ঘুরতে ঘুরতে তার কাছে গেছে। কার কাছে? উনি ছাত্র বয়সে যে বাসায় লজিং থাকতেন পড়ার জামানায়, সেই বাসাওয়ালার ছেলে মক্কায় চাকরি করে, তার বাসায় যাই উঠছে। সেও দেখে আশ্চর্য, উনি তার কাছে চলে গেছে। কাকা কিভাবে আসলেন? কয় হজে আসছি। পাসপোর্ট? কয় তা জানি না। পাসপোর্টও নাই, ভিসাও নাই, বিমানের টিকিট নাই, হজে চইলা গেল, কে নিল আল্লাহ জানে। সে জায়গা থেকে ফোন করে বাড়ি জানাই দিছে, কাকা আমার কাছে হজে আসছে। এবার হজের জন্য সাথীদের সাথে হজে চলে গেছে। হজ শেষ করার পরে সেও আর তারে খুঁজে পায় না, আর বাংলাদেশে আসে নাই। কোথা থেকে কোথায় চলে গেছে। আল্লাহর আশেক, আল্লাহর পাগল, রহে মেরা মস্কান হওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহি জায়রিনে মাজারে মদিনা। জিন্দেগিতে একটা বার হলে যেন আল্লাহ পাক আমাদেরকে হজ নসিব করে, বলে না আমিন। আমার বিশ্বাস 6 বার আমি তো বলেই ফেলাইছি লব্বাইক, 6 বার বলেই ফেলাইছি আলহামদুলিল্লাহ। 28 তারিখে আসছি, ছোট 2 ছেলেকে নিয়ে গেছিলাম রোজার পরে। আমার বয়ানে শুনেছেন, আমার ছেলেরা হাফেজ হলে আমি উমরা পুরস্কার দেই। তো বড় দুটো
আগে 19 সালে করাইছি, বড় দুইটার আবার দ্বিতীয়টা সে গত আগের রমজানে একা করে আসছে। ও বলতেছে আব্বু আমার একটু মক্কায় যাইতে মনে চাচ্ছে, একটু মদিনা যাইতে মনে চাচ্ছে। একা একাই চলে গেছে, টাকা দিয়ে পাঠাই দিছি। আর একেবারে ছোট দুটি এবার হাবের শেষ হয়েছে, ওই দুইটাকে এবার নিয়ে নিজের সাথে করে ঘুরে নিয়েছি। মোট দিয়ে 6 বার গেছি। ভিতরে জ্বালা উঠে গেছে, এখন মনে চাইতেছে না বাংলাদেশে থাকতে। ঘুম শরীফে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি মসজিদে নববীর জামাতে নামাজ পড়তেছি, ঘুমাইলেই স্বপ্নে দেখি যে জাহাজে যাইতেছি, ঘুমাইলে স্বপ্নে দেখি বিমানে যাইতেছি। ভিতরে জ্বালা এসে গেছে। ও দোস্ত, ভিতরে জ্বালা তৈরি করেন মুসলমানের সন্তান হইয়া 12-34 উড়াকান্দি যান ঠাউর বাড়ি হিন্দুকের সাথে। এরকম কিছু আল্লাহ আল্লাহ লোক আছে না? আল্লাহ আল্লাহ বুজুর্গ বেজির গু উড়াকান্দি যা মুসলমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে ইন্ডিয়া যাবে ভ্রমণ করতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে সিঙ্গাপুর যাবে দেখতে, আছে না নাই? পাসপোর্ট ভিসা করছে লন্ডন যাবে, আছে না নাই? তার পাসপোর্ট ভিসার ভিতরে তার বিদেশ সফর সূচির ভিতরে মক্কা মদিনা নাই। কপাল পোড়া মুসলমান। জিন্দেগিতে সিদ্ধান্ত নেন। আমার সাথে এইবার যে উমরা করে আসছে এই সে রূপসার ঘাটে কুলি, রূপসার ঘাটের কুলি, ও জায়গার থেকে তার কাছে ফোন গেছে, মক্কায় থাকা অবস্থায় ফোন গেছে ওখান থেকে, তুমি কোথায় মাল আসছে? তো বলতেছে আমি এই তারিখে আসবো, এর পরের থেকে আমার জন্য মাল রাখেন। লোকটা ওই জায়গা কুলি, উমরাতে আইসেও কুলিগিরি করবে। জীবনের শুরু থেকে দৈনন্দিন ইনকামের থেকে কিছু পয়সা ডানি রাখে, আলাদা করে রাখে। যখন টাকার পরিমাণ হয়েছে 2 লাখ, 1,45,000 টাকা ট্রাভেলসে দিয়ে বাকি 65,000 টাকা 55,000 টাকা নগদ টাকা নিয়ে এই লোকটা আমাদের সাথে এবার উমরা করে আসছে। কিছু জানে না, আলিফ বা তাসা কিছু জানে না। শুনলে হাসবে, এই ঘটনা আমার সামনে পিছিয়ে যায়। উমরা করতে তো একসাথেই গেছি, আমরা একটু আগে চলে আসছি, উনরা বুড়ো কজন পিছিয়ে পড়ছে। আইসে আমার কয় হুজুর তওব করার পরে পরে সাফা মারি চলে আইছি, তওব করার পরে সাফা মারি চলে আইছি। আমি কি করে বাংলাদেশে সাফা মারো, এই জায়গায় সাফা মারছো? কিরম সাফা মারলেন? কয় যে এই পাহাড়ের থেকে ওই পাহাড়ে 7 বার গেছে, এর সাফা মারা কয় না, সফা মারোয়া। সফা মারোয়ার উনি চাপা মারি চলে গেছে। হাসতে হাসতে রুমির সবাই গড়ে যায়। এই হলো পাবলিক। তারপরও সে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে মক্কা মদিনা গেছে। যাবেন না ইনশাআল্লাহ? জীবন বীমা অন্য লাইনে করতেছেন, জীবন বীমা একটু হজ উমরার নিয়তে করেন। আসেন ইনশাআল্লাহ, যাবেন, ভালো লোকদের সাথে যাবেন, সব জায়গা দেখতে পারবেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদের সকলকে লব্বাইক বলেছিলাম রুহের জগতে এই প্রমাণ করার তৌফিক দান করে, বলেন আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বৈশা সাহাবায়ে কিরাম সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পাককে সরাসরি দেখেছে, আমরা দেখি নাই, ঠিক না? আমরা দেখি নাই। তাহলে আমরা যে দেখি নাই, কেন দেখি নাই? নবীর জামানায় জন্ম নেই নাই, তাই তো দেখি নাই। তাহলে নবীর জামানায় জন্ম নেই নেই, এটা কি আমাদের ইচ্ছার উপরে? আল্লাহ আমাদের পিছে ফেলাই দিছে না? তাহলে আল্লাহই তো আমাকে হাতে ধরে ঠকাইছে। এবার আল্লাহকে কিয়ামতের ময়দানে অ্যাটাক করবো, আল্লাহ তো এড়াই যেতে পারবে না। তুমি আল্লাহ ধরিয়ে বান্ধে আমাদেরকে রসুলের জামানায় যদি না পাঠাইয়া এতবারে 1400 বছর পরে তাও পাঠাইছো বাংলাদেশে, কে একটু সৌদি আরবে পাঠাইতে? তুমি যদি আমাদেরকে রসুলের জামানায় পাঠাইতে, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব, এগুলো আমরাও হইতাম। আল্লাহর কাছে জবাব আছে। দোস্ত, তুমি রসুলের জামানায় হইতে হইয়া জন্ম নিলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় কি সব আবু বকর না আবু জাহেল ছিল? রসুলের জামানায় হয়ে তুমি ওমর হইতে না তুমি উতবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি উসমান হইতে না সাইবা হইতে, তার ঠিক কি? রসুলের জামানায় হয়ে তুমি আলী হইতে না তুমি আবুল আহাব হইতে, তার ঠিক কি? তোমারে পিছে ফেলায় ঠগাই নাই। ও বান্দা, আমার রসুলের সামনে বইছে যারা কলেমা লা ইলাহা
ইল্লাল্লাহ পড়া কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের যে দাম, 1400 বছর পরে আইসা বাংলাদেশে জন্ম নিয়া তোমার কপাল খুলছে, তুমি আব্দুর রহিমের সন্তান, তুমি রহিমা খাতুনের সন্তান, জন্মের পরে তুমি মূর্তি পূজা দেখো নাই, তোমার আব্বা মা মূর্তি পূজা করে না, দাদা দাদি মূর্তি পূজা করে না, আরে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, কলেমা পড়া তোমার জন্য সহজ হয়েছে। তুমি যদি হিন্দু বুদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম নিতে, কলেমা পড়া তোমার জন্য কঠিন হইতো। কথা বলুন ঠিক কি ঠিক না? কাজেই তোমারে আমি ঠগাই নাই, তোমারে জিতেইছি, 1500 বছর পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। ও বান্দা, তোমার কলেমার দাম আমার কাছে অত্যন্ত বেশি। আরে আমার নবীর সামনে বৈশা সাহাবায়ে কেরাম যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ইমানের চাইতে তোমাদের ইমানের দাম আমার কাছে 100 গুণ বেশি। তোমারে পিছে ফেলে আমি ঠগাই নেই, ব্যবস্থা তোমার জন্যই আছে, ঠিক না? প্রথম কাতারে বইছে যারা খাইতে, তারা তো ওভারলোড, খাইও পারে না, প্লেটের পর গোস্ত থুয়ে চলে গেছে। শেষ বৈঠক পর্যন্ত কি ওই পরিমাণ গোস্ত খায়? মনটা খারাপ যে আগ বৈঠকে কেন বসতে পারলাম না, পিছিয়ে পড়ার কারণে বা গোস্ত বেশি পেলাম না। মালিকই কানে কানে এসে কয় যে ভয় নাই, চিনতে ওরা লাগবে না, ওকে দই দেই নে, তোদের জন্য দই আছে। এক কায়দায় পোষাই দেওয়ার ব্যবস্থা বাড়িওয়ালার কাছে আছে, তাই দিয়ে তারা পোষায় দেয়, ঠিক না? মালিক বাড়িওয়ালা আমাদেরকে পোষায় দিয়েছেন, 1500 বছর পরে আমাদেরকে ঠগাই নাই। আমাদের কলেমার দাম এরকম বেশি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, তোমারে পাঠাইছি উম্মতের জন্য সত্য সাক্ষী দেওয়ার জন্য, উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দিবা, এজন্য তোমারে পাঠাইছি। উম্মতের পক্ষে তুমি হাসরের মাঠে যা বলবা আমি সেই অনুযায়ী বিচার করব। নবী পাককে উকিল হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার, আমরা আমার দিক তাকান, নবী পাককে আল্লাহ তাআলা উকিল হিসেবে ব্যবহার করবেন। নবী যার পক্ষে যেমন বলবেন আল্লাহ পাক বিচার তেমন করবেন। আল্লাহ পাক কি আমাদের সবকিছু দেখে কি দেখে না? দেখে না। আল্লাহর কি কোনো উকিল লাগে? আরে ভাই, আমাদের কোর্টের বিচারপতি বিচার করেন, উনি তো ফিল্ডে ছিলেন না, এই জন্যই বাস্তবটা বলার জন্য আমাদের উকিল লাগে, ঠিক কি না? মারামারি যে জায়গা হয়েছে ও জায়গা বিচারক ছিলেন না, এই জন্য বাস্তবটা বুঝোই বলার জন্য উকিল লাগে। আর আমার আল্লাহ তো সব জায়গা হাজের ও নাজের, কে কোন জায়গা আগান বাগানে বসে গাঁজা খাও, গাঁজা খাওয়া আল্লাহরা পলিথিন মুড়ি দিয়ে খালি তো আল্লাহ গাঁজা দেয় না, পাট বাগানে খাইলে তো মোটেই দেখে না। দেখে দেখে সুন্দরবনে করমজল জঙ্গলের মধ্যে যে আকাম করলে আল্লাহ দেখে না? দেখে। সব জায়গায় আল্লাহ আছে না নাই? হাজের নাজের কে? একে টাইমে সব জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা কার? একে টাইমে সবকিছু দেখার ক্ষমতা কার? নবী পাক সব জায়গায় এক টাইমে উপস্থিত হতে পারে? জোরে বলেন পারে? একটু বলতে হবে না, জোরে বলেন পারে? নবী পারে। একে টাইমে সব জায়গায় নবী উপস্থিত হতে পারে না। যদি নবী সম্পর্কে কেউ আকীদা রাখেন আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজির, নবী এরকম সব জায়গায় হাজির ও নাজির, তাহলে আল্লাহর গুণের সাথে নবীকে আপনি শরীক করে ফেলাইছেন। আপনি বেশি ভালোবাসতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। নবীকে বেশি ভালোবাসা দিতে যে আপনি মুশরিক হয়ে গেছেন। আর আমরা তো আরো আগায় চলে যাই, নবী তো দূরের কথা, পীর সাহেব হাজির নাজির, পীর সাহেব দেখে, আর পীর জিন্দা অবস্থায় তো দেখে না, দেখে মরার পরেও কবরের থেকে পীর সাহেব অনেক কিছু বোঝে আর দেখে। পীর সাহেব মরার পরেও কবরের থেকে অনেক পাওয়ার আর ক্ষমতা থাকে। একটু কন্যা নাউজুবিল্লাহ। খাজার দরবারে, বাবার দরবার, বাবার দরবারে, কবরে, মাজারে মান্নত, এ আমাদের বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে আছে, ফরিদপুর আছে, গোপালগঞ্জও আছে, আছে না নাই? আল্লাহু আকবার। এই জাতীয় আকীদা যে পীর সাহেবের কোনো ক্ষমতা আছে, পীর সাহেব কিছু করতে পারে, পীরের এই ক্ষমতা আছে কবরের থেকে কিছু করতে পারে, ওই লোকটা পাক্কা মুশরিক, পাক্কা মুশরিক। নামাজ রোজা হজ যাকাত যা করছেন কিচ্ছু আপনার আমলনামায় থাকবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ রসুল বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানকে কিভাবে পিওর করব? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে কেউ রে শরীক করবা না, আল্লাহর অস্তিত্বের সাথে শরীক করবা না, আল্লাহর গুণের সাথে শরীক করবা না। আল্লাহর সাথে যেমন আল্লাহর দ্বিতীয় আল্লাহ নাই, আল্লাহর সাথে আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সাথে আল্লাহর সন্তানাদি নাই, আল্লাহ লাম ইয়ালিদ
ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম নেয় না, জন্ম দেয় না। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ দুর্বল না, আমার আল্লাহ কারো কাছে ঠেকানা। আল্লাহ কারো কাছে ঠেকা? আরে তোমরা যারা পূজা পাঠ করো সে তোমাদের কাছেই ঠেকা। বছরের শেষে যাইয়ে তোমরা যারা পূজা করো তার রং উঠিয়ে যায়, এরপরে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে না, এনে রিজির ভাষার রং নিজেই দিতে দিছে ম্যাডাম, ঠিক না? বছরের শেষ হতে হতে হাত পাও দুর্বল হয়ে যায়, কাইতে পড়িয়ে যায়, বাদ বাদায় ঠেলে রাখা লাগে, ভাষার ভিতরে দেখেন ডুই দিয়া লাগে। আমার আল্লাহ সারা জীবনেও কোনোদিন দুর্বল হয় না, আল্লাহরে পেলা বাদায় ঠেলে রাখা লাগে। আল্লাহুস সামাদ, ঠিক কি ঠিক না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাই তো? এভাবে আল্লাহর সাথে কেউ কোনো জাতকে শিরিক করা যাবে না। দুই নম্বরে আল্লাহর গুণের সাথেও না। সৃষ্টিকর্তা আল্লাহ, ক্ষমতাদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, সন্তান দাতা আল্লাহ। পীর বাবার কোনো ক্ষমতা নাই, নবী রাসূলের ক্ষমতা নাই, কোনো ফেরেশতার কোনো ক্ষমতা নাই। কেউ দিতে পারে না সন্তান, দিতে পারে কে? বিপদ থেকে মুক্তি কে করতে পারে? কাজেই কোনো মাজারে মান্নত হবে, যদি কেউ মাজারে কোনো কবরে মান্নত করে ওই লোকটা পাক্কা মুশরিক। 1000 বার যদি হজ আর উমরা করে তার একটাও কবুল হবে না। সবে কদরে ইবাদত করলে কবুল হবে না, সবে বরাতের ইবাদত কবুল হবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কবুল হবে না, ওর তিলাওয়াতও কবুল হবে না, ওর কোনো ইবাদত কবুল হবে না। হাত্তাকে ও যদি অন্য গুনাহ থেকে তওবাও করে তার তওবাও কবুল হবে না। বুঝিয়েছেন? মহিলারা মান্নতে বেশি পাকা, ঠিক না? সামান্য বিপদে মহা মান্নত করে ফেলে। এক মহিলার ছেলে মেয়ে হয় না, আল্লাহরে কইছে, আল্লাহ আমার একটা ছেলে দিলে আমি 7 দিন তাজা কবরে থাকবো। কত বড় সাহস! চিন্তা হচ্ছে, মরার পরে থাকবো কি রে, সেই জ্বালায় দমের নাড়ি বার হয়ে যায় উল্টো বাইস দিয়া, আর সে তাজা অবস্থায় জেন্দা কবরে থাকবে 7 দিন। ছেলে হইছে থাও, ছেলে একটা আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ তো সরল, কইলেই আল্লাহ মানিয়ে নেয়। দেশে ছেলে এবার থাক মহিলা না, আজ না কাল, কাল না কথা, দুধ ছাড়ানো পরে থাকবানি। দুধ ছাড়ানোর পর এখন যদি 7 দিন তো আবার কোন জায়গা কোন কুখানার মধ্যে যে পড়িয়ে মরে, তাহলে একটু আটা টাটা শেখ, স্কুলে যা শেখ, শেষে স্কুলে যাওয়ার পর এর মধ্যে দেশে মুসলমানের গাটা সারুক, তারপরে থাকবানি। এই অতি অতি প্রাইমারি সাইডে হাই স্কুলে চলে গেছে, সবে মাত্র হাই স্কুলে গেলে আর ছেলে মেয়ে নাই, ওটা রাইন্দে বান্ধে খাওয়াবে কিনা, তো বড় সড়ক। তারপরে এর মধ্যে বিয়ের সাথীর বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য মাইয়ে দেখতেছে। এই মাইয়ে দেখার ভিতর দিয়ে স্বপ্নে দেখতে যাই, তোর ছেলেরে বিয়ে দেওয়ার আগে তুই কিন্তু 7 দিন কবরে থাকবি, তাহলে কিন্তু তোর ছেলেও মরবে, বউও মরবে, তুইও মরবি। ফাইনাল মা ফারিবার যাবা কোন জায়গায়? এখন ছেলের কাছে, বাপ তোর জ্বালাইতে মান্নত করছিল, কি করা যায় কয় মা আমি কবরে থাই, তুমি বেশি চাও। কয় তোর জ্বালায় আমি মান্নত করছি, তোরে মারি কি আমি বাসা ঠিক হবে? আমি তো উড়ো মরিয়ে যাবো। তো কবরেরটা খোঁজ, কবরেরটা খুঁজে এক পাইছে একটু ভুটো রাইস প্লান প্রোগ্রাম করছে 2 মেভূতি, স্বপ্নে দেখতেছে যে কোনো ভাইতে ভুটো রাখলে হবে না। এই জাতীয় মান্যত জায়েজ নাই, এই জাতীয় মান্যত করলে তা পুরো করা ওয়াজিব না। ভালো করে মনে রাখেন, এই জাতীয় মান্যত জায়েজ নাই। যদি করে বসেন কেউ, তাহলে পুরো করা ওয়াজিব না। যদি কেউ মান্যত করছে, আল্লাহ কয় কি, গাজী কালু যদি একটা ছেলে দাও তাহলে আমি একটা গাজীর গান দেব। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। গাজীর গান মান্যত করছে, ছেলে একটা হইছে, এখন গাজীর গান দিতে হবে? মশালা আসে তো আমার কাছে জিজ্ঞাসা করে, এই জায়গা গাজীর গান মান্যত করছেন, ছেলে হইছে, গাজীর গান দেওয়া যাবে না। গাজীর গান জায়েজ নাই, দেবেন না। কয় যে মান্যত, সব মান্যত পুরো করা লাগে না, বেশির বেশি আপনি করতে পারেন। গাজীর গান উপলক্ষে যে টাকাটা আপনি বরাদ্দ করছিলেন, ওই টাকাটা গরিবদের মধ্যে দিয়ে দেবেন। গাবেন না, গাজীর গান দেবেন না। মসজিদি মান্যত মানছেন, আমার যদি আল্লাহ একটা ছেলে দেয় তাহলে মসজিদে আমি 5000 টাকা দেব। মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই, মান্যতের জিনিস মসজিদই পাবে না। ভালো করে বুঝে নেন, আইসে গেছে কইয়ে যাই, মান্যত মসজিদই জায়েজ নাই, মাদ্রাসা জায়েজ নাই। এই যে মান্যত করছেন, ছেলে আল্লাহ একটা দেশে, এখন 5000 টাকা মসজিদই দেবেন। মসজিদই তো মান্যতের জিনিস খরচ করা জায়গা না। মান্যত পাবে এতিম, মিসকিন, অসহায়, কাঙ্গাল, দুঃখিনী, বিধবা, গরিব ইরা। আর মসজিদ তো ধনী গরিব সকলের জায়গা। এই 5000 টাকা মসজিদে ব্যবহার করলে ওই মসজিদে ধনীরা নামাজ পড়তে পারবে না। এখন এই টাকা কি করবেন মসজিদে? এই টাকা মসজিদে দেওয়া যাবে না, এই টাকা মসজিদ মহল্লার গরিব গুরাবাদের ভিতরে দিয়ে দিলে আপনার মান্যত হয়ে যাবে। সেদিনকে আমার মক্কা থেকে একজনে ফোন দিয়েছে, কয় হুজুর আমাকে মক্কাই থাকে এক বাঙালি,
সে মান্যত করছে আল্লাহ যদি তার একটা ছেলে দেয় তারে কাবা ঘরে সোনার চান দেবে। ছেলে তো আল্লাহ তার একটা দেশে চানও একটা বানায়নি, আমার কাছে জমা দেশে, তা কি করবো? কাবা ঘরে দরজায় আছে 2.5 মণ সোনা, তোমার ওই অটুক সোনার চান তা কোয়ানে রাখবে? তাই হুজুরে কি এরা যাই খান দিতে, আমি তো কোনো গরিব গুড়াবারে দিয়ে খেয়ে বেলা, কোনো গরিব গুড়াবাগে দে সে বেঁচে খেয়ে বেলা। সানের ওজন কটুক বানাইছে কয় 1 আনা দিয়ে। কোথায় কাবা ঘরের দরজা 2.5 মণ সোনা, 1 আনা সোনা মানিয়ে তুইছে, হিসেব নিকেশ করে মানতে হয়। এই জাতীয় মান্যতে ইমানের উপরে খতরা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, যা করিস আর না করিস ইমানকে ঠিক রাখবি, ইমান রে ঠিক রাখবি। ইমানের ভিতরে যেন শিরিক না ঢোকে, ইমানের মধ্যে যেন কুফর না ঢোকে। আমার মা বোনরা সতর্ক, এ কাজে মহিলারা বেশি দুর্বল, মোটা মোটা মান্যত করে ফেলাই দেয়। বাবার দরবারে, খাজার দরবারে খাঞ্জেলি মান্যত করে, পীরির দরবারে সে পীরির দরবারে, এ সমস্তগুলো মানবেন না। আরে রসুলের নামে মান্যত করা জায়েজ নাই, সদস্য পেমার নামে মান্যত করা জায়েজ নাই, সরমুনের নামে মান্যত করা জায়েজ নাই, কাবা ঘরের নামে মান্যত করা জায়েজ নাই, মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। তা মান্যতটা করব কার নামে? কয় মান্যত হবে একমাত্র আল্লাহর নামে। কার নামে? মানলে মানবা আল্লাহর নামে। সিস্টেম কি? আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমারে 1000 টাকা দেব। যা কইছি তার কতি কতি জায়গা মতো আছি, এ জায়গা প্রতিবাদ করেন কা? ঠিকই আছে। আল্লাহ তুমি যদি আমার একটা ছেলে দাও তোমার 1000 টাকা দেবো। আল্লাহ ছেলে একটা দেশে, এবার আল্লাহরে 1000 টাকা দেবেন। আল্লাহ কোন মক্তবে থাকে? আল্লাহ কোন মাদ্রাসায় থাকে? আল্লাহ কোন জায়গা থাকে? আল্লাহ কায়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন। আল্লাহর হাত ফকিরের হাতের মধ্যে, ফকিররে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আল্লাহর হাত, মিসকিনরে দিলে আল্লাহ পাইয়া যায়। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতে দিলে আল্লাহ পাইয়া যায়। ওরে বাবার দরবারে মৈশকে দিলে ওরা খাইয়ে বেলায় আল্লাহ পায় না। ও জায়গা তাগড়া তাগড়া মোসালা শয়তান আছে না? যত মাজারে দেখছেন মোসালার গুলো সব সেই জায়গাতেই করছে। উরে মোষের মধ্যে বান্দর ফলাতে পারে। যে মোষ কাটে না, মোষ যে দাড়িতে উমো মাথায় চুলি মোটা মোটা সানি সাপের মতো জট বানাইছে, খালি গায়ে বসে থাকে, বগল এত বড় ঝুলি রয়েছে। ও জীবনে কোনোদিন বগল সাফ করে নাই, ঠিক না? আরে মিয়া এদিক তাকান, এই দাড়ি জীবন ভরে রাখছি, এতে ময়লা হয় না, গন্ধ হয় না, শুকে দেখেন হয়। চুল মাথায় রাখেন, পরিষ্কার রাখবেন, সাবান নেবেন, শ্যাম্পু নেবেন, ময়লা হবে না, গন্ধ হবে না। বুকে কত ক্যাশ আছে, বড় হচ্ছে কত বড়, ময়লা হয় না, গন্ধ হয় না। রানেও কত লোম আছে, জীবনেও পরিষ্কার করি না, ময়লাও হয় না, গন্ধ হয় না, ঠিক না? নির্দিষ্ট যে কয় জায়গার লোম নবী পরিষ্কার করতে বলছেন, ওই জায়গার লোমগুলো টাইম ওভার হয়ে গেলে দেখবেন ময়লাও হয়, গন্ধও হয়, ঠিক না? আল্লাহু আকবার। উপরে চুল দাড়ি, মোসার চুল যাই আছে মোসার দাড়ি, মাথার চুলের ভিতরে জীবনে কোনোদিন সাবান শ্যাম্পু লাগাই নাই, পরিষ্কার করে নাই, ওর মাথার চুলের ভিতরে জট হয়ে যায়, ঠিক না? আরে সাহাবায়ে কিরাম মাথায় বাবরি রাখছেন, তাদের মাথায় জট হয় নাই। সব সাহাবাদের স্ত্রীদের মাথায় লম্বা চুল ছিল, জট হয় নাই। সমস্ত ইমামদের মাথায় বাবরি চুল ছিল, অনেকের মাথায় জট হয় নাই। আমরা উলামায়ে কিরাম কতজনে বাবরি রাখি, মাথায় জট হয় না। ওই মাজারে আর বাজারে যে কটা থাকে তাগে মাথায় জট হয়। জটের বেসন পায় কোন জায়গা? রাতের বেলা শয়তানের রাস্তাতে শুয়োরের পায়খানা আর সুইংগাম চাপাইয়ে নিয়ে ওর চুলি আর দাড়িতে পাক দেয়, সেই জায়গা থেকে শুরু হয়। আর সেই ডেরে মনে করে যে খোদা প্রদত্ত কোনো নিয়ামত হয়েছে, নাজিল হয়েছে। এগুলো শয়তানের সুইংগাম চাবাডু আর শুয়োরের পায়খানা, ঠিক না? আর যে জীবনে কোনোদিন মোষ কাটে নাই, চুলের এই অবস্থা, বগলে ঝুলিয়ে গেছে, তার 2 বগল সাফ করলে একখান রান্না করে এক সালে ছাউনি হয়ে যায়, শোন কিনা লাগে না। ও কি নিচে ভাড়া কোনোদিন হাত দেছে বলে মনে হয়? ও বাসা আমাবস্যই গেছে। এর কাছে শয়তানও যায় না বমি করে। আর মহিলারা যাইয়া তার একটা যদি কোনো জায়গা মরিয়ে কবর দেয়, সেই জায়গাটা দুনিয়ার মান্যত সান্নত মানতি তালে থাকে। ও শয়তান, ওর কাছে যারা মানছে তারাও শয়তানের চেলা চামুন্ডা। আকলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান রে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কোনো পীরের কোনো ক্ষমতা, বাবার কোনো ক্ষমতা, খাজার কোনো ক্ষমতা, গাজীর গানের ক্ষমতা, কোনো মূর্তির কোনো ক্ষমতা,
কোন মন্দিরই কোন ক্ষমতা, লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা হয় সব উপর থেকে, আসমান থেকে। ওমা কি বলা হবে, সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। আরে বাবার দরবারে তো রিজিক বন্টন হয় না, রিজিক বন্টন হয় আসমান থেকে। ঠিক কি ঠিক না? আমার ইমানকে ফ্রেশ করি, আল্লাহ পাক আমার ইমানের বদৌলতে আমাকে এক বস্তা নেকি দান করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সত্য সাক্ষ্য দাতা হিসেবে পাঠিয়েছেন। যে কথা বলতে যে অনেক দূরে সরে চলে আসি, সব জায়গা নবী দেখে না, আল্লাহ দেখে। সব জায়গায় নবী উপস্থিত থাকে না, আল্লাহ উপস্থিত থাকে। তাহলে আল্লাহ সকলের সর্বহালাত দেখতেছে, কে কি গুনাহ করতেছে দেখতেছে। আল্লাহর তো বিচার করতে কে সাক্ষীর দরকার হওয়ার কথা না, আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ নিজেই তো ধরে, এই তোর আমি দেখছি, তোর এই টাল্টু তোর আমি দেখছি, তুই আমাকে পার্কে যাই আমাকে ফ্যামিলির সাথে বসে বসে গাছতলা বসে বসে গল্প করছিস, এ করছিস কি করছিস না। আল্লাহ একের ধরা বান্ধা দূরে ফেলিবার আর কাজে আছে নাকি? আর সে জায়গা যদি মিথ্যে কথা কতি যায়, তাও বলা রয়েছে আল্লাহ কায় নাকটি মালা, তোর মুহি খিল বাড়ি দেবো, সুপার গলু লাগাই দেবো, তোর কথা কতি দেবো না, তোর অঙ্গ প্রত্যঙ্গে কথা কবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে না নাই, আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোর হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, তোর চোখে সাক্ষী দেবে, তোর ঠোঁটে মিথ্যে কথা কয় ঠোঁটে বন্ধ করে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন, এভাবে একটা করে অ্যারেস্ট করে আল্লাহ বিচার করতে পারে। সে জায়গা নবীকে সাক্ষী বানাবেন কেন? আল্লাহ কয় আদ-দুনিয়া দারুল মিসাল, দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত। দুনিয়ায় তোমাদের বিচার পদ্ধতি যেমন, আমার হাসরের মাঠে বিচার পদ্ধতি তেমনই হবে। আরে ভাই, আমাদের গোপালগঞ্জের জজ সাহেব, দায়রা জজ, এখান থেকে গাড়িতে যাইতেছে, আপনাদের মহারাজপুর বাজারের ভিতরে যখন ঢুকছে, চোখের সামনে এই দুই দলে মারামারি করিয়া উপজেলা নির্বাচনে এক দলের প্রার্থী আর একজনের, এক দলের প্রার্থীর এক প্রার্থীর সমর্থক আর এক প্রার্থীর সমর্থকের মাথায় রামদাও দিয়ে কোপ দিয়ে মাথাটা একেবারে চলা ফাড়ার মতো বাড়ি ফেলাইছে, জায়গায় ডেড বডি, জায়গায় শেষ। এটা জজ সাহেব নিজে চোখে দেখছেন, একেবারে স্পট অ্যারেস্ট। পুলিশ তো সাথেই আছে, জজের সাথে, পুলিশই ধরে ফেলাইছে। জজ সাহেব কি ওই জায়গায় দাঁড়াইয়েই ওর নামে ফাঁসির অর্ডার দিয়ে যাবে? অথবা জজ সাহেব নিজেই যাই একে ওই জায়গা মামলা করবে? জজ দেখে দেখে চলে গেছে, মামলা করার দরকার কইরে টরে আসো আমার কাছে, তারপরে প্রক্রিয়া অনুযায়ী বিচার করব। ঠিক কি ঠিক না? জজ সাহেব সচককে দেখিও বিচার করে না, জজ সাহেব নিজে অ্যারেস্ট করে নিয়ে যায় না, জজের কায়দা জজ দেখে চলে গেছে। এবার মামলা হয়ে গেছে, জজের কাছে যখন বিচার যায়, এবার দুই দলেরই সাক্ষী আছে, দুই দলের উকিল সেট হয়ে যায়। এবার যে মরছে চোখেও জজ দেখছে যে ওইটা মরলো, এ মারলো, চোখে জজ নিজে দেখে গেছেন, সে অনুযায়ী বিচার করে না। উকিলই যেভাবে বুঝাই দিতে পারবে বিচারটা সেভাবে হবে। তাতে যদি যে মার্ডার হয়ে গেছে তার উকিল, যে মার্ডার হয়ে গেছে তার উকিল যদি দুর্বল হয়, মার্ডার করনেওয়ালা হত্যাকারীর উকিল যদি শক্তিশালী হয়, কায়দা করে জজরে বুঝাই দিতে পারলি সে মার্ডার কেস খালাস হয়ে যায়। চুপ করেন, এরকম হইতে পারে কি পারে না? তো উকিল যেভাবে বুঝাই দেবে বিচার সেভাবে হবে। দুনিয়ায় যে নিয়ম, নবী পাক কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন। তবে আমার নবী এমন উল্টো দালালি করবে না যে জীবন ভরে আকাম করবা আর তোমার পক্ষে দালালি রে নবী তোমারে বার করে দিবে, একেবারে অত সস্তা না। কথা বলেন? নবী পাক সত্য সাক্ষী দিবেন। আর নবী বললেন, আল্লাহ সত্য সাক্ষী দিতে তো স্পটে প্রেজেন্ট থাকা লাগে, উপস্থিত থাকা লাগে। আমি যাদের সামনে আছি দেখতেছি আবু জাহেল কলেমা পড়ে নাই, আবু লাহাব পড়ে নাই, উতবা পড়ে নাই, সাইবা পড়ে নাই, ওলীদ ইবনে মুগিরা পড়ে নাই, ওই বুড়ি আমার রাস্তায় কাটা দিছে। এভাবে যারা কাফেররা শয়তানি করছে এদের বিপক্ষে বলবো। আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, এরা নামাজ কালাম পড়ছে, এরা কলেমা পড়ছে, এদের পক্ষে বলবো। কিন্তু কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে তো দেখবো না, তারা কে কি অন্যায় করবে এটা আমি কিভাবে বলবো? অথচ আমারে বানাইছো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য সাক্ষী দাতা, সত্য সাক্ষী দিতে হবে। কিভাবে দেব? আল্লাহ পাক বলবেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমারে এমন একটা কিতাব দিছি যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত জন্য কম্পিউটার, ওর ভিতরে তুমি থাকার আগে, তুমি আসার আগে যা ঘটে গেছে তাও আছে, তুমি চলে যাওয়ার পরে যা ঘটবে তাও তোর মধ্যে পাবা। কিয়ামতের ময়দানে কোরআন শরীফ দেখে দেখে বলবা, একজনের প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না, ওই কোরআন শরীফ দেখে দেখে বলবার আমি সেই অনুযায়ী বিচার করব। তাতেই তুমি সত্য সাক্ষ্য হিসেবে প্রমাণিত হবে। আমার নবীকে আল্লাহ সত্য সাক্ষীদাতা হিসেবে পাঠাইছে। মুবাশশির 2 নম্বর গুণ হলো সুসংবাদদাতা। কি বলেন? নবী সুসংবাদদাতা। সুসংবাদ দেওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠাইছে। প্রচুর সুসংবাদ দিয়েছেন নবী, প্রচুর সুসংবাদ। এই তবলিগি গেছেন নাকি আপনারা? তবলিগি যান? তবলিগির লোক কে কে আছেন দেখি?
জান আর না জান তবলিগির কাজটা ভালো লাগে কার কার একটু হাত দেখাবেন। যদি নাও যে থাকেন ভালো লাগে কি লাগে না? মাশাআল্লাহ, হাত নামান। তবলিগি চলাকাল, তবলিগি থাকাকালে রাজনীতির আলোচনা আছে? আছে। অর্থনীতির আলোচনা আছে? দুনিয়ার উপরের কোন আলোচনা আছে? আসমানের উপরে আর মাটির নিচের আলোচনা তবলিগের ভিতরে, ঠিক ঠিক না? কোন দুনিয়াবি দরবার নাই। এর চাইতে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ, পরিষ্কার আর কোন ধর্মীয় আলোচনার মজলিস থাকে না। কেউ হিটে হিটি থাকে না, হিট মারামারি নাই, ঠিক কি ঠিক না? বিড়ি সিগারেট খাওয়া খাই বন্ধ। কত সুন্দর একটা প্র্যাকটিস সেন্টার, সবকিছু হাতে ধরে শিক্ষা দেয় তবলিগ। তো তবলিগের ভিতরে 6টা কথা প্রত্যেকদিন মাগরিব বাদ একবার বলাই লাগে, তার নাম 6 উসুল। যারা আছে একদল তবলিগ বিপক্ষের, এই যুবকরা বসো, কাজ আছে। তবলিগের বিপক্ষে একদল আছে না নাই? খালি কথা কয় না। তবলিগের বিপক্ষে আছে না নাই? এ জায়গাও আছে না নাই? আছে একদল। ভালো করে বোঝেন বাবা, উল্টো বুঝবেন না, মেহরবানি করে উল্টো বুঝবেন না। আরে আমি মাওলানা নাসির জীবন করে ওয়াজ করি, আমারে বস্তা ভরে টাকা না দিলি পরা পরের বার আমার ডায়েরি খালি থাকে না। এক করে তাজা সত্যি কথা কয়ে তুই গেলাম। আজকেও খাওয়া দাওয়া পয়সা করি কম হবে, হুজুররা কালকে যাবে, হুজুরকে না ডায়েরি নাই, সামনে 6 বছর বুক, কারণ তোমরা টাকা দাও নাই। বাস্তব। যত বড় পিসাব হোক না কেন, মুরিদরা যদি এলাকার যত্ন না করে, পিসাব করে না ও এলাকায় শিডিউল দেওয়া হবে না, অন্যান্য এলাকায় দাও, মানে ওনার হাদিয়া তোবা কম হয়ে গেছে। তবলিগ ওয়ালারা কি এমন মনে মানুষকে দিয়ে ঘরে খাইতে যান? তবলিগে কি পরের খাইতে যান? নিজে টাকা নিয়ে যান কি যান না? আমার এক ছেলেরে পাঠাইছি নুরুদ্দিন, গত এই রমজানের আগের রমজানে পাঠাইছি। এক চিল্লে আমার ছেলে 20,000 টাকা খরচ করিয়েছি। ও খালিটা আসায় কি করিস? কয় যে সবে সাথীরা কয় তোর আব্বার টাকা আছে, আমাকে ইফতার করা। আজকের গরুর গোস্ত তুই কেন, আগে তা কেন? বস্তা ভরে টাকা নিয়ে ইচ্ছা মতো টাকা নিয়ে যাই, কেতা খাওয়ার লোভে যাই না, ঠিক কিনা? আর হাতে ধরে প্র্যাকটিস করাই। আমি জিন্দেগি ভরে ওয়াজ করি, এভাবেই ব্ল্যাঙ্ক ফায়ার করে যাই, কেউ হাতে ধরে ট্রেনিং করাইতে পারি না। তবলিগে যখন গেছি, আমার সাথে নিয়ে গেছি কয়জন রে, যাইয়ে মসজিদের বাইরে দাঁড়াইয়া ব্যাটিং ডারে হেড মেরে ভিয়ে মারছে মসজিদের মধ্যে, দ্রুম করে যে পড়ছে। আস্তাগফিরুল্লাহ, আমি মসজিদের আদবের খেলাম। কয় যে আমি দানের বস্তাতে এই রবি ফেলাই। তো দানের বস্তা ফেলানো আর তবলিগের বস্তা হেড মেরে ফেলাই দিয়ে যাইয়া পাশের বাড়ির দিক ফিরে, সেই বাড়ির দিক ফিরে রান এই পর্যন্ত বেরোয় দিয়ে বিড়ি একটা ধরায় বিড়ি পেশাব করতে হয়েছে। আমি কই গোষ্ঠী শুদ্ধ বাড়ি খেয়ে যাওয়া আজকে। ওই বাড়ির মেয়ে ছেলে যদি তোমারে দেয় যে তুমি সেই বাড়ির দিক ফিরে মূর্তি বইছ, বিটাকে ভাটাই দিলি মুতা অবস্থায় বাড়ো আবার আগাই দিবে না, পিছনে যাইয়া মাথার বার গামছা একখান দিলাম, আর একদিক ফিরে টানি টানি রান গিরিয়ে দিছি। প্র্যাকটিক্যালি আমল করাইছি, যেটা জীবনেও কেউ কোনোদিন করে না। এটা তবলিগি গেছি বিদায় তবলিগির সিস্টেম অনুযায়ী আমল করাইছি। কথা বলেন ঠিক ঠিক না? নামাজে দাঁড়াইছে, দিশে পায় না, পাও বেশালের মতো, পার গোড়া মিশাই দিয়ে মাথা দুই দিক, অথচ পুরো বডি আঙ্গুল মাঙ্গুল সব কিবলামুখী হওয়া ফরজ। নামাজের ভিতরে কিবলামুখী হওয়া। নামাজের ফরজ কয়টি? জোর হলো না কয়টি? আর কান হাকাম কয় ফরজ? তার মধ্যে একটা কিবলামুখী হওয়া ফরজ। শুধু মুখ খান কিবলার দিকে না, পুরো বডি। আপনি পার গোড়া মিশাই রাখছেন, মাথা দুই দিক ফাঁকা করে রাখছেন, আপনার পাও দুইখানটা খুলে ছাড়িয়ে দেন তো কিবলার দিক যায় নাকি? একখান চলে যাবে দক্ষিণ আমেরিকার ওই পাশে, আর একখান চলে যাবে উত্তর রাশিয়ার ওই ধারে। কিবলা ভাগে পাবে না, এক পাবো, ঠিক কি ঠিক না? তাহলে এখানে দাঁড়ানোর যে এই সিস্টেমটা, এটা কোনোদিন পিসাব হাতে ধরে শিক্ষা দেয় নাই। আমরা বক্তারা মাঠে বসে শিখাই না, এটা দাওয়াতে তাবলীগের মধ্যে হাতে ধরে শিক্ষা দেয় কি দেয় না? খানা খাইতে পারছেন যখন একসাথে খান, কেমন যেন ছাগলের মতো কলমি খাচ্ছে, কষার 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 কষার, সাথে তো 3-4 জনে খায়, আর কজন বমি দিচ্ছে চাবানোর সুর শুনিয়ে। এ ভাত কটা খাইছেন জীবন ভরে, মা বাপের কাছে খাওয়া শিখছেন, তাও চাবানো শেখেন নাই। আল্লাহর রহমতে তবলিগে গেলে হাত, আমির সাহেব বলে ওভাবে খেতে হয় না, ওভাবে খেতে হয় না, আস্তে আস্তে বিনা শব্দে খাওয়ার চেষ্টা করেন, মুখ বন্ধ করে চাবান, পাশের ভাইয়ের যাতে ঘৃণা লাগে, এই ঘৃণা না লাগে এজন্য সেভাবে লক্ষ্য করে চাবান। এভাবে শিক্ষা দেয় কি দেয় না? মসজিদের মধ্যে উভতে শুয়ে রয়েছে, 2 গড় দেওয়ার পরে লুঙ্গি উঠে চলে এসে মাথার উপরে। ইমাম তবলিগের আমির সাহেব যায় পিছন দিয়ে যায়, লুঙ্গিটারে টানিয়ে দিয়ে সজাগ করে কয় তলে গিরিয়ে দিয়ে শোন। এ কেউ কোনোদিন শিখাইছি? কোন বক্তা মাঠে কথা হাতে ধরে শিখাইছি লুঙ্গি গিরিয়ে দিয়া? কোন পিসাব শিক্ষা দিয়েছে? কাজেই তবলিগের কেন আপনি সমালোচনা করবেন?
তবলিগের কেন আপনি সমালোচনা করবেন? তবলিগের সমালোচনা মানে নবিয়া পাকের সরাসরি দাওয়াতের কাজের সরাসরি প্রতিবাদ করা, নবী ওয়ালা কামের বিরোধিতা করা। আপনার ঈমান নিয়ে মরার ভিতরে সন্দেহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে পানা চান যেন আমি জিন্দেগিতে তবলিগ আরে করতে পারেন আর না পারেন। শেখ সাদি আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতে নেকি নাদারি বদমাকুন পর বজুদে খুদ সে তামবে হদমাকুন। নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করিও না। কথা বোঝেন? নেকি করতে পারো না পারো, কমপক্ষে গুনাহ করো না। তবলিগি যাইতে পারো না পারো, কমপক্ষে এর সমালোচনা করে গুনাহর বোঝা ভারী করো না। তবলিগের ভিতরে 6 ডাক আলোচনা একেবারে নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেক দিন করে। শুনতে বিরক্ত যে আমি ওই বাদ দিয়ে করতে পারো না। 6টা কথা, এমন 6টা কথা যেই 6টা কথার ভিতরে 30 পারা কোরআন শরীফ। আহলে হক বড় উলামায়ে কিরামরে 6টা কথা দেন, আমারে দায়িত্ব দেন, আমি 6টা কথার আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে বসবো আর সূরা ফাতিহা শুরু থেকে নিয়ে বসবো, 30 পারা কোরআন শরীফ শেষ করব, বুখারী শরীফ শেষ করব। 6টা কথার বাইরে চাই চার কোনো উপায় নাই। ওই 6টা কথার ভিতরে পুরো 30 পারা কোরআন শরীফ এবং নবী পাকের অসংখ্য হাদিস সবর ভিতরে লুকায়িত আছে। এখন বক্তা যেমন তার বক্তব্যের পরিসর তেমন, জীবনে কোনোদিন জানে না কিছু, আজকে মাত্র তবলিগীকে তারা শিখিয়ে দিয়েছে। তবে মোটামুটি 6টা কথার উপরে চলতে পারলে মোটামুটি ভাবে ইসলামী মুসলিম জিন্দেগির উপরে চলা সহজ হয়, এইভাবে কয় না? সেই 6টা কথা কি? কলেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, দাওয়াত, তবলিগ, সহিহ নিয়ত, এই 6টা কথা। এই লোকরা যদি বলা হয় তুমি কোরআন শরীফ পড়ে 6 কথা তাফসীর করো, পারবে? ক্লাস 1-এর ছাত্ররা এর বক্তৃতা দিলে পারবে নাকি? পারবে না। এই 6টার ভিতরে যেটা বলবো বলে আমি এতখানি ছড়া বড়ায় নইছি। আবার এদিক দেখেন 6টার মধ্যে আছে কি? ইলম, জিকির, ইলম খেয়াল, ইলম জিকির। এই ইলম জিকির বলতে গিয়ে জিকির বিভিন্ন প্রকার জিকির আছে। জিকিরের কথা আগে বলে নাই, কয় যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো কি বলা হয়? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির তিলাওয়াতে কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি? কোরআন শরীফের চাইতে বড়, তিলাওয়াতের চাইতে বড় কোন জিকির হইতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন উতলু মা উহি ইলাইকা মিনাল কিতাব ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির, কারণ নামাজের মধ্যে তিলাওয়াত আছে। নামাজের মধ্যে কি আছে? তিলাওয়াত আছে। এভাবে জিকিরের কথা বলে টলে বিভিন্ন পিসাবের যদি ওজিফাতে শেষ জিকির করবেন। এবার এলেমের কথা বলতে যেটা বলবো বলে খেয়াল, এদিক এলেমের ব্যাপারে বলতে গিয়ে বলে এলেম সম্পর্কে 2টা কথা, ফাজাইলে এলেম আর মাসাইলে এলেম। আমি জায়গা মতো চলে আসছি, আমার ওয়াজের মূল উদ্দেশ্য এখানে। ফাজাইলে এলেম আর মাসাইলে এলেম। ফাজাইলে এলেম কি? এলেমের ফজিলত বর্ণনা করা, এলেমের বড়ত্ব বর্ণনা করা। শরিয়াতের বিধিবিধান যেটাই আলোচনার ভিতরে আনবো, ওর ভিতরে এই 2টা দিক আছে, ফাজাইল আর মাসাইল। ফাজাইল আর মাসাইল। ফাজাইল মানে লাভ কি, এটা করলে লাভ কি, আর মাসাইল হলো ওই ইবাদতটা করার পদ্ধতি কি। বুঝেন না এই কথা? ফাজাইলটা আগে বলতে হবে, কারণ মানুষ যদি লাভ না বোঝে তাহলে সেই ব্যবসার মধ্যে যায় না। এই জন্য ব্যবসার আগে লাভ বুঝাইতে হবে। বিদেশ যাবা, কোন জায়গা যাবা? কয় যে বিদেশ, ইন্ডিয়া যাব। ইন্ডিয়া তো বিদেশ। গেলে কি হয়? বাংলাদেশের টাকার চেয়ে দ্বিগুণ দাম ও দেশের টাকা। না বুঝে তো বাংলাদেশেই ভালো। তা কোন জায়গা? সৌদি আরব। কত? ও জায়গায় 1 টাকার দাম 35 টাকা। তাহলে মোটামুটি যাওয়া যায়। আর কোন বিদেশ? কুয়েত যাওয়া যায়। সে জায়গা কত? তার সে জায়গার 1 টাকার দাম বাংলাদেশের 300 টাকা। তাহলে এখানে যেতে হবে। যে জায়গার টাকার দাম বেশি সেই বিদেশ যাইতে হবে। ফাজাইল বুঝলি সেই জায়গার লোভ হয় বেশি, ঠিক কি ঠিক না? এই জন্য আগে ফাজাইল বলতে, তারপরে মাসাইল। যেমন আমার দিক তাকান, একটা মশালার দিকে যাই। মেসওয়াক আছে পকেটে, 400-500 মানুষ আছেন, একটু দেখান তো কার কার কাছে আছে। কষ্ট দিচ্ছি নাকি? বেয়াদবি মাফ করবেন। আমার একখান সহ 2, 3, 4, 5 কেটা যেন লাইট উঁচু আছে। দেহাতি কইছে মেসাক আছে লাইট। 500 মানুষের মধ্যে 5 জন 5 খান মেসওয়াক পাইছি। এদিক তাকান।
1 কোটি টাকার বিরাস, বিরাসটা বানাইতে 1 কোটি টাকা লাগছে। পেস্ট কিনে নিয়ে আসছেন, পেস্টের দাম 1 লক্ষ টাকা ধরে নেন। 1 কোটি টাকার বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকিরে 100 ভাগ করলে তার 1 ভাগে যেটুক হয় সেটুক নেকি হবে না। 1 কোটি টাকা দামের বিরাস, লক্ষ টাকা দামের পেস্ট ব্যবহার করলে একটা নেকির অর্ধেক কোনার কোনাও হবে না। গাছের ডাল ভেঙে আপনি একটা মেসওয়াক বানাইবেন। আল্লাহর নবী বলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত ওয়া ফি riwayatin ইনদা কুল্লি ওযু। আমি যদি উম্মতের জন্য কঠিন মনে না করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ ও ওযুর সময় তার জন্য মেসওয়াককে ফরজ করে দিতাম। মেসওয়াক এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। মেসওয়াকের ফাজাইল একটা একটা করে ফজিলত শুনে নেন। আল্লাহর নবী বলেন, যদি তুমি গাছের ডাল দিয়ে মেসওয়াক করো, গাছের ডাল দিয়ে মেসওয়াক করো, নেকির দিক দিয়ে ফজিলত শুনে নাও। মেসওয়াককে সুন্নত মনে করে একবার আমল করলে তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। রে সুবহানাল্লাহ কয় না রে, 100 শহীদের সওয়াব কর না সুবহানাল্লাহ। আরে বাংলাদেশি শহীদ না, ওই যে সাতপার যে দেখি শহীদ গয়েশ্বর চন্দ্র, হিন্দু হয়ে শহীদ হয়নি কোনোদিন। উহুদ বদর খন্দকে যারা শাহাদত বরণ করেছে সেদিন দেখে আসছি 70 জন, উহুদের 70 জন শহীদের কবর জিয়ারত করে আসছি। বদরে 14 জন শহীদ। এইরকম শহীদের 100 শহীদের যাই নাকি একবার মেসওয়াক করলে আখেরি উম্মতকে আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি দান করে। করবেন না মেসওয়াক? করবেন না? মেসওয়াক নাই কোন বাড়ি, বিরাস আছে সব বাড়ি। এমনকি মাদ্রাসার তালবে আলিমরা পর্যন্ত বিরাস করে। আমার সারা জীবনে 2 বার বিরাস কিনছি, আর 2 বারই হয়তো 2 থেকে 4 বার আমি ব্যবহার করছি। আমি ব্যবহারই করতে পারি না। প্রায় আজকে 30 বছর যাবত পান খাই, 30 বছর পান খাই, অন্য কোন পেস্ট পাউডার ব্যবহার করি না, এই মেসওয়াকই ব্যবহার করি। 30 বছর পান খাই, ডেলি খুব একটা বেশি খাই না, একটা শেষ হলে আর একটা খাই। আমার দাঁত হয়ে যাওয়ার কথা ছিল গুইয়ে বাবার আর বিসির মতো কালা, আল্লাহর রহমতে অত কালা হই নেই। মেসওয়াকই ব্যবহার করি। একবার মেসওয়াক ব্যবহার করলে আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব। এবার মেসওয়াক ব্যবহার করলে আরেকটা লাভ বলবো। নবী পাক বলেন, 5 ওয়াক্ত নামাজের সময় যে ওযু করো, এই ওযুতে যদি মেসওয়াক করে ওযু বানাও, ওযুতে যদি মেসওয়াক করে ওযু বানাও, তাহলে তোমার ওই নামাজ পড়বা নামাজ 1 ওয়াক্ত, তোমার সওয়াব দেওয়া হবে 70 ওয়াক্ত নামাজের। এভাবে আমাদের আগায় যাওয়া দরকার। নবীকে এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, সুসংবাদ, খালি সুসংবাদ। এবার নবী আমারে বললেন, নাসির বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, উম্মতকে সুসংবাদ দাও, তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হবে। ওয়ালা তুন বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে ভাগাই দিও না, ভয় দিয়ে ভাগাই দিও না। কঠিন কঠিন মশলা বলো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন মশলা বলো না, সহজ সহজ মশলা বলো। আরে ভাই, বিরাস কিনতে টাকা লাগে, মেসওয়াক কিনতে টাকা লাগে। কিনলি কিনার মেসওয়াকও আছে, কিন্তু বিনা পয়সা আমাদের আগান বাগান ভরে মেসওয়াক আছে না নাই? লাস্ট ফিনিশিং মেসওয়াকের সবচেয়ে বড় ফজিলত, মুসলমান এদিক সবচেয়ে বড় ফজিলত, যারা নিয়মিত মেসওয়াক করবেন মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে। আর আগেই বলে নিছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার মরণের সময় জমানে কলেমা উচ্চারণ হইল, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ওকে জান্নাত থেকে ঠেকানোর মতো আর কোনো বাধা নাই। মরণটাই ছিল তার বাধা। মরার সাথে সাথে তার রূহটাকে আল্লাহ পাক কবরে নিয়া জান্নাতের আলো বাতাস তার রূহের সাথে সেট করে দিবে। জান্নাতের সব নাজ নিয়ামত ব্যবহার করবেন। এই মরণকারে কলেমা পাইতে হলে নিয়মিত মেসওয়াক, এইটা হলো মেসওয়াকের ফজিলত। এর নাম হলো এর নাম কি? ফাজাইল, এর নাম ফজিলত। এবার এই মশলা বলবো, মেসওয়াকের মশলা বলবো। আপনারা মেসওয়াক করেন, গোমের থেকে উইটা আশাইল বাগান, আশাইল কয় তো, আশাইল বাগান ভাঙ্গে গোস্তি গোস্তি চলে যান চার দোকানে। ও সাফ সুতরা করা করি নাই তা না। মেসওয়াক 1 নম্বরে তিক্ত গাছ হওয়া উত্তম। মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা, তিক্ত গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে পেটের হজমি শক্তি ভালো থাকে, পেটের শক্তি ভালো হয়, হজম শক্তি বাড়ে। তিক্ত গাছের ডাল দিয়ে মেসওয়াক করলে দাঁতের শক্তি বাড়ে, দাঁতের বিভিন্ন প্রকার জীবাণুমুক্ত থাকে। এ হলো আপনার শারীরিক উপকার।
আরো বলছেন মেডিকেল সায়েন্স ওয়ালারা, রেগুলার মেসাক করলে তিক্ত গাছের ডাল দিয়ে চোখের পাওয়ার বাড়ে, দাঁতের শক্তি বাড়ে, হজমি শক্তি বাড়ে, এমনকি যৌন শক্তিও বৃদ্ধি পায়। বলেন না সুবহানাল্লাহ। এত লাভ আপনার মেসাকের ভিতরে শারীরিকভাবে। এরপরে মেসাকের মাসালা হলো, তিক্ত গাছ হলে ভালো, না হলে যে কোনো গাছ হলে হবে, যা চাবাইলে এরকম ফেস্টা ফেস্টা হয়। এরপরে 1 নম্বর মাসালা, মেসাকটা বানানোর সময় এই বিঘেতের 1 বিঘেত, এই বড় বিঘেত না, এই কেনি আঙ্গুলির থেকে এই বুড়ি আঙ্গুল মেলা লম্বা বিঘেত। আমার বিঘেত 10 ইঞ্চি বিঘেত হবে। শাহাদত আঙ্গুলের মাথা থেকে বুড়ি আঙ্গুলের মাথা পর্যন্ত এই বিঘেতের 1 বিঘেত। আমার কাছে ছিল, পরে চাবাতে চাবাতে খাটো হয়ে গেছে। 2 নম্বর বানানোর সময় কেনি আঙ্গুল সাইজ মোটা বানাবেন, পরে কাবু হয়ে শুয়ে যায় সেটা পরে কথা। বানানোর সময় এই সাইজ, দুটি হলো মাসালা, এটা হলো সুন্নতি মেসাক। এই পরিমাণ না হয়ে অন্যভাবে বানাইলে আপনার মেসাক হবে, কিন্তু সুন্নতি মেসাক হবে না। 3 নম্বর, আপনি মেসাকের আমলটা কোন দিক দিয়ে হবে, আইডিও গাড়িও মারি দেবেন না। ডাইন পাশ থেকে এভাবে খাড়াভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন, আবার ডাইন পাশ এসে খাড়াভাবে ডলতে ডলতে বাম দিক যাবেন। এইভাবে 3 বার আপনি মেসাক করলে আপনার মেসাকের সুন্নতি মাসালা, সুন্নতি মেসাক হলো, এবং মেসাকের বিনিময়ে যে ফজিলাত আছে এইটা পাক আল্লাহ পাক আপনাকে দান করবে। ফাজাইলে মাসা, ফাজাইল ও মাসাইল, এর এক একটা সামনে আসতেছে, এদিক খেয়াল করতে হবে। একটা মাসআলা শুনলে শিখলে নবী পাক বলেন, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন এমন মাসালা আছে যেই মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির অনেক ফরজ ইবাদত নষ্ট হচ্ছে। এরকম একটা মাসালা যদি কোনো মজলিসে বসে শেখেন, তাহলে ওই মাসালাটা শোনা শেখার ভিতরে আমল করার কারণে আমলের নেকি, শুধু আমলের নিয়তে মাসালাটা শুনছেন আর শিখছেন, তার বিনিময় খেয়াল করে না। একটা মাসালা শুনলে এবং শিখলে আপনাকে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দান করা হবে। 60 বছর একটানা নফল রোজা রাখছেন, আপনাকে এই মোকশেদপুর এলাকায় এমন কি 2-1 জন আছে? অবিরাম দুনিয়ার কাম কাজ ছাড়িয়ে দিয়ে লাগাতার 60 বছর নফল নামাজ পড়ছেন, একটা মানুষ বের করতে পারবে না সারা পৃথিবীর ভিতরে খুঁজে, ঠিক কি না? অথচ একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও নফল রোজা সওয়াব। বলবেন না সুবহানাল্লাহ। এই জায়গার 60 মানে নির্দিষ্ট 60 না, 60 মানে অসংখ্য বছর। কারণ এমন এমন মাসআলা আছে যেই মাসআলাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগিতে যত ফরজ নামাজ একা একা পড়ছেন বা যত ফরজ নামাজ পড়ছেন ও সব বাতিল, 1 রাকাত নামাজও আপনার হয় নাই। এরকম একটা মাসআলা আপনার জানা নাই। হতে পারে কি পারে না? কথা বলেন পারে? এইরকম বাকি আনুষঙ্গিক সব আছে, ছোট্ট একটা মাসালা জানা। যেমন আমি উদাহরণে অনেক সময় বলে থাকি, উদাহরণে বলি, এই যে আমরা গাড়ি চালাই, আমার গাড়িটা প্রিমিয় গাড়ি, দামি গাড়ি। যারা গাড়ি সম্পর্কে জানে, মোটামুটি প্রাইভেট কারের ভিতরে প্রিমিয় ভালো গাড়ি। আমার গাড়ি সব ওকে, হঠাৎ করে রাস্তায় চলতে যায়, চলমান অবস্থায় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ড্রাইভার অভিজ্ঞ, সব জায়গা খুঁজে খাইছে, কোনো জায়গা কোনো ত্রুটি পাচ্ছে না, কিন্তু গাড়ি চলে না, স্টার্ট নিচ্ছেই না। কি হয়েছে বুঝতেই পারতেছে না। ফোন করে ফরিদপুরের থেকে মিস্ত্রি নিছি, মিস্ত্রি যে গাড়িতে ইঞ্জিনে চাবি দিয়ে অন করতে যে মিস্ত্রি তো টের পেয়ে গেছে কোন জায়গা মাইর খাইছে। ইঞ্জিনের নিচে ছোট্ট এতটুকু একটা পিন ছিল, এতটুকু একটা পিন সাইজের একটা পার্স, ওইটা রাস্তায় পড়ে গেছে। চাকা আছে, স্যাসিস আছে, বডি আছে, সব আছে, ইঞ্জিন আছে, নাই শুধু এতটুকু একটা পিন। ইঞ্জিন স্টার্ট হবে? গাড়ি চলবে? যারা লাঙ্গল চষে, হাল চষতে লাঙ্গল দিয়ে, গরু দিয়ে লাঙ্গল দিয়ে, মুরব্বীরা বলেন এই জামানায় গরুর তো কত দাম, সেই জামানার যে গরু দিয়ে হাল চষতেন, এখন তো গরুর হাল চষা শেষ। সেই জামানার 2টা গরু এই জামানায় ইনশাআল্লাহ 2টা গরুর দাম 4 লাখ টাকা। 4 লাখ টাকা দামের 2টা গরু আছে। জুমাইল বানাইছেন শাল কাঠ দিয়ে, লাঙ্গলির বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, ইজ বানাইছেন, লাঙ্গলির ইজ বানাইছেন লোহা কাঠ দিয়ে, বডি বানাইছেন লোহা কাঠ দিয়ে, তার ফাল বানাইছেন স্বর্ণ দিয়ে। সবকিছু দামি দামি, কয়েক লক্ষ টাকা, কোটি টাকার সম্পদ আপনার সবকিছুর মধ্যে আছে। নাইকি ইস্টা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে আটটুক একখান খিল লাগাতো, রে কয় ইস্তে, মনে আছে নাকি? তো 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, নাইক শুধু পিছনে আটটুক একখান খিল ইস্তে, হাল চষা যাবে? কতক্ষণ যাবে? যত বড় অভিজ্ঞ কৃষক হোক পারবে? এমনকি ইরশাদ সাহেবের লাঙ্গল ইরশাদ সাহেব নিজেই চষতেও পারবে না, ঠিক না? এই ইস্তেটুক যদিও ছোট,
এর কারণে লাঙ্গল চষা বন্ধ। সেম কোয়ালিটি। ও মুসলমান, জিন্দেগি ভরে নামাজ পড়ো, জিন্দেগি ভরে নামাজ পড়ো। এক রিকাতে সূরা বাকারা আর এক রিকাতে আল ইমরান, 39 বার রুকুতি আজিম, সিজদার ভিতরে 140 বার আলা মারিয়ে দেছো, খুব বড় যুব্ব গাইদে, বড় পাগড়ি একটা বাঁধে, কিন্তু তোমার নামাজের ভিতরে ছোট্ট একটা পিন পড়ে গেছে, নামাজের ইস্তেক হয়ে গেছে, আর তোমার নামাজ হচ্ছে না। জীবন ভরে যে নামাজ পড়ছো, এই নামাজ দিয়ে তুমি বেহেশতে যাইতে পারবে না। এই মশলাটা শিক্ষা দেয় দাওয়াত ও তাবলীগের ভিতরে। এই মশলাটা আমি আজকে আলোচনা করব। আপনার সারা জিন্দেগি ভরে কিসসা কাহিনী, বিনে বিনে গান গজলের ওয়াজ, 100 বছর কিসসা কাহিনী আর গান গজলের ওয়াজের চাইতে আমার একটা মাসালার ওয়াজের দাম কিয়ামতের ময়দানে বুঝবেন কত গুণ বেশি হয়। কথা বলেন ঠিক ঠিক না? যেমন আমি বলি, ছোট্ট একটা মাসালা আমি বলে দিয়ে যাই, এদিক 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 আমার দিক। ইমাম সাহেব নামাজে তাকবীরে তাহরিম, জামাতে নামাজ পড়বেন। নামাজ পড়বেন কোথায়? জামাতে পড়বেন। এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন জামাতে মসজিদে যে নামাজ পড়লে। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে, তাকবীরে তাহরিমা, নামাজের ফরজ 13টা, তার ভিতরে একটা তাকবীরে তাহরিমা বলা, ঠিক না? ইমামের পিছনে এমনিতে একা একা যখন পড়েন তখন তো আল্লাহু আকবার বলেই শুরু করেন, কিন্তু অনেকে আজও জানে না যে ইমামের পিছনে পড়ার সময়ও কি মুসল্লিদের আল্লাহু আকবার বলা লাগবে কি লাগবে না। শুধু মুখ বন্ধ করে কানে হাত দিয়ে ছানা বাঁধে, মুখ আল্লাহু আকবার কয় না। এরকম হাজার হাজার মানুষ আছে না নাই? জানেই না যে ওই জায়গায় আল্লাহু আকবার বলতে হবে কি হবে না, কানে হাত দিতে হবে এইটা জানে, আল্লাহু আকবার জানে না। যারা জিন্দেগিতে এই টাইমে আল্লাহু আকবার বলেন নাই, তাদের ওই নামাজ সবগুলো বাতিল, ওই নামাজ হয় না, আবার পড়ে দিতে হবে। একটা পিন লাগাই দিছি। 2 নম্বরে, এই ইমামের সাথে যে আল্লাহু আকবার, প্রথমবার আল্লাহু আকবার বলা ফরজ, এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবার, এগুলো বলা ফরজ না, এগুলো সুন্নাত। প্রথমবার বলা ফরজ। এই জায়গাটা ইম্পর্টেন্ট মাসালা। আমার দিক বুড়ো বাবারা ই নড়াচড়া করেন না। ও যুবক বয়, নড়িস না, তোর সেই প্রেম প্রীতির ওয়াজ আর একদিন করিয়ে দেবো, আজকে বয় যা শিখেছে তাই কই। অপ্রয়োজনীয় কথা বলতেছি, অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? এদিক ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমাম সাহেব একটু টানিয়ে কইছে, ইমামের সুর কণ্ঠ ভালো হলি তার সব জায়গায় একটু টান টান বেশি হয়। ইমাম সাহেব টেনে বলছে আল্লাহু আকবার, টানি কইছে। আপনি মুসল্লি পিছনে ইমাম আল্লাহ কয়ে টান দিছে, এর ফাঁকে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবার শেষ হয়ে যায়, আপনার ওই ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই, আপনার নামাজই হয় নাই। ছোট্ট একটা পিন পড়ে গেছিল। বিষয়টা অনেক বড় না, ছোট্ট, অথচ এত ইম্পর্টেন্ট, যেটা মিস হয়ে যাওয়ার কারণে আপনার নামাজ শেষ। এর একটা মাসালার দাম 60 বছর না, 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায়, 60 লক্ষ বছরও যদি হায়াত পায়, 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তার চাইতে একটা মাসালার দাম বেশি। কারণ এই মাসালাটা আপনার ফরজ নামাজকে নষ্ট করতেছে। কথা বোঝেন নাই? ও দোস্ত, মাঝে মাঝে নফল নামাজ পড়বেন, মাঝে মাঝে নফল পড়বেন, খুব বেশি পড়বেন, নফল খুব বেশি পড়ে রাখেন। কেন? এদিক তাকান। আপনার বিভিন্ন কারণে এই জাতীয় ফরজ নামাজ নষ্ট হয়ে রয়েছে কত ওক্তে, তা আপনি জানেন না। কত ওক্তে ফরজ নামাজ এরকম নষ্ট হয়ে রয়েছে তা আপনি জানেন না। কিয়ামতের ময়দানে নামাজকে নামাজ দিয়েই জবাব দেওয়া লাগবে। নামাজের গ্যাপ অন্য কিছুতে পূরণ করা সম্ভব হয়। আমার মা বোনরা খেয়াল রেখো, আপনার যদি ফজরের 2 রাকাত নামাজ কম থাকে আমল নামায়, আপনার 1000 খতমে কোরআন দিয়ে ওই গ্যাপ পূরণ করা হবে না। বোঝে নাই যে কথা? ফাঁকে আর একটু কথা বলে নেই, তাহলে বুঝতে সহজ হবে। এদিক তাকান। এক বিড়ি খালি নেকি হয় না গুনাহ হয়? মদ খাইলে, জিনা করলে, একটু কর না, চুরি করলে, মিথ্যে কথা, গিবত শিকায়েত, সুদে কারবার, নামাজ না পড়লে গুনাহ হয় না। নামাজ না পড়লে কি হয় না? গুনাহ হয় না। গুনাহ যাতে হয়, তওবা করলে তা মাফ হয়ে যায়। বোঝে নাই রে? গুনাহ যদি হয়, তওবা করলে মাফ হয়ে যায়। নামাজ না পড়লে গুনাহ হয় না, কাজেই নামাজ না পড়িয়ে তওবা করলে মাফ হয় না। বুঝতে হবে, আমার দিক ভালো করে বোঝেন। নামাজ ছেড়ে দিয়েছেন জীবন ভরিয়ে, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরলেন,
যদি আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয়ে যায় তা আমি বিটা জীবন ভরে পড়বো কে? আমিও মারার আগে আস্তাগফিরুল্লাহ ভরে মরবো। পার্থক্য থাকার দরকার আছে না নাই? নামাজিকে নামাজের বিনিময়ে প্রতিদান দেওয়া হবে, নামাজ আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না নামাজ না পড়লে। আরে হজ না করলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না। হজ না করে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বা, তোমার হজ মাফ হবে না। যাকাত না দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়বা, যাকাত মাফ হবে না। এই মুসলমান, তুমি রোজা না রাখা আস্তাগফিরুল্লাহ পড়বা, রোজা মাফ হবে না। এই রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না, নামাজ না পড়লে গুনাহ হয় না, যাকাত না দিলে গুনাহ হয় না। তা ওয়াই কি কয় যে এর জন্য একটা জেল বরাদ্দ আছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 200-500 গুনাহ হয় না, এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পূর্তি হবে। গুনাহ একটা হবে না, কিন্তু ওই পরিমাণ জাহান্নামে পূর্তি হবে। তাই দেখিয়েই গেল। ভাবছিলাম যে নামাজ না পড়লে গুনাহ না, তাই তো বাঁচিয়েই গেলাম। একটা গুনাহ হবে না, একটা গুনাহ হবে না। 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। রোজা না রাখলে আপনার গুনাহ হবে না, তার জন্য একটা পরিমাণ আছে। একটা রোজা ছেড়ে দিলে এত কোটি বছর জাহান্নামে পোড়া লাগবে। রোজারে রোজা দিয়ে শোধ দিতে হবে, নামাজরে নামাজ দিয়ে শোধ দিতে হবে। আর একটু বোঝেন, সুন্দর বোঝা যাবে। আমার একেবারে চোখের সামনে বাস্তব একটা ওয়াকিয়া। কোন এক এলাকার নাম বলবো না, সেই এলাকার আত্মীয় স্বজন থাকতে পারে, বেশি দূর না। ওই এলাকায় এক সুফি সাহেব, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনাদেরই তো সন্তান, হুজুরের ভক্ত ছিলেন। এই ভদ্রলোক সুফি সাহেব এক ডাক্তারের কাছে থেকে 300 টাকার ওষুধ খাইছে। আজ দেয় কাল দেয় করতে করতে 3 বছর সেই ডাক্তারের টাকা দেয়নি। এর মধ্যে তবলিগা লাগে না কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লে চলে গেছে। চিল্লে 3টে দিয়ে আইসা, চিল্লে 3টে দিয়ে আইসা ওই জায়গাতে শুনছে যে মানুষের হক নষ্ট করলে আল্লাহ এটা ক্ষমা করে না, মানুষের হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে না। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ দেয়া লাগবে। এটা হয় টাকা পরিশোধ করবেন হক, নইলে তার কাছে মাফ চেয়ে নেবেন। তবলিগি তেইডে শুনিয়ে আইসা এবার ওই সুফি সাহেব ডাক্তার সাহেবের কাছে চলে গেছে। যাইয়া কত বড় কৌশলী সুফি সাহেব, তবলিগি যে একটু ওয়াজও শিখছে, সুন্দর করে সাজাই গুছাই বলতেছে, ডাক্তার সাহেব কেমন আছেন? আমি তবলিগি থেকে 3 চিল্লে দিয়ে আসছি, এই সবে মাত্র কাইলি আসছি, আমার মনের ভিতরে মানতেছে না, আপনার কাছে চলে আসছি। ডাক্তার সাহেব, তবলিগি যে সবকিছু শিখছি, যা জানতাম না সব শিখছি। পরাণ কাঁপতেছে ভয়তে, কখন মরি, আপনিও আমার আগে মরতে পারেন, আমিও আপনার আগে মরতে পারি। এই জন্য দুনিয়ার থেকে সব ঝামেলাগুলো মিটে যাওয়ার কথা বলছে তবলিগে। তো নিজের ডাকে বলতেছে, আপনি আমার জীবন ভরে যা শক্ত কথা বলছেন আমি আপনার আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। উনি ওনারে মাফ করে দিল, সুফি সাহেব ডাক্তার সাহেবের মাফ। আর আমিও আপনার কাছে জীবন ভরে যা পাবো টাকা পয়সা সব আপনারে মাফ করে দিলাম। ডাক্তার সাহেবের মাফ করে দিয়েছে। তাহলে উনি যখন এত ডালিয়ে দিয়েছে, তাহলে এবার ডাক্তার সাহেবেরও দায়িত্ব এসে গেছে মাফ করে দিয়া। এবার ডাক্তার সাহেবকে বলতেছে, আপনি আমার যদি কোনো, আমি যদি আপনার কিছু বলে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ডাক্তার সাহেব কয়, হ্যাঁ মাফ করে দিলাম। আর আপনি যদি আমার কাছে কোনো টাকা পয়সা পাওয়া না থাকে তা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। ডাক্তার সাহেব কয়, সব মাফ করে দিলাম, টাকা 300 ফেলাও, টাকা 300 দাও। কয় তা কি মাফ সালাম? তো মাফ করলেন কি? মাফ করলাম হলো এই টাকা দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই আগে দিস নেই, এই 3 বছর ঘুরাইছিস, এতে যে গুনাহ হয়েছে এটা মাফ করে দিলাম, বাকি টাকা ফেলা। আল্লাহ কয়, নামাজ টাইম মতো পড়ার কথা ছিল, তা পড়িস নেই, অসময় পড়ছিস, ব্যাগটায় কাইন্দে দে, এই লেন্দির গুনাহটা আমি মাফ করে দেব, বাকি টাকা ফেলা। নামাজ পড়িয়ে দিতে হবে, নামাজ পড়ে দে। কাজেই এই নামাজের গুনাহ, নামাজ না পড়লে গুনাহ হয় না, এর কারণে নির্দিষ্ট শাস্তি আছে। এই শাস্তিতে বাঁচতে হলে নামাজকে নামাজ দিয়ে শোধ দিতে হবে। ও মিয়া, সবে বরাতে অত লম্বা নফল পড়েন না, সবে কদরে লম্বা নফল পড়েন না, ওই রাত্রে উমরি কাজা আদায় করেন। বিগত জীবনে যত নামাজ ছুটে গেছে, এই নির্দিষ্ট যে টাইমটা আপনি নফল নামাজ বেশি পড়ে থাকেন, ওই টাইমটা আপনি উমরি কাজা আদায় করেন। জীবনে সর্বপ্রথম ফজরের কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, শুধু ফরজ নামাজগুলো পড়ে দেন আর বেতেন নামাজ, তারপরে জোহর পড়ি আল্লাহু আকবার, তারপরে আসর আল্লাহু আকবার, তারপরে মাগরিব আল্লাহু আকবার, তারপরে ইশা আল্লাহু আকবার, তারপরে বেতের আল্লাহু আকবার, তারপরে ফজর আল্লাহু আকবার। এমন করে 2 রাকাত 4 রাকাত করে 3 রাকাত করে আপনি পড়তে থাকেন, কাজা আদায় করেন, নামাজ দিয়ে শোধ দেন। ও জায়গা ব্যাগটাই কাঞ্জে দিলি কাজ হবে না। আমি কি বুঝতে পারছি? কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, এই
হিসাব নিকাশ দাও। আপনার সব ফেরেশতারা হিসাব নিচ্ছে, সব ওকে, সব ওকে। নামাজে 100, রোজায় 100, হজে 100, জাকাতে 100, কুরবানিতে 100, টুপি দাড়িতে 100, ফরজ ওয়াজিবে 100, তিলাওয়াতে 100, তবলিগি 100, সব জায়গা প্রায় 100 100, প্রায় জায়গায় 100 100। যখন চতুর্দিক দিয়ে এভাবে রেজাল্ট আসে তখন কি হয়? তখন ফেরেশতারা খুশি। এই যে নির্বাচন দেখেন, নির্বাচন আমি যেটা কয়ে দেই সত্যি নামিতে দেন, আমাকে কাছে তো হয়ে গেছে, বাস্তব দেখছি। এক প্রার্থী এই সেন্টারে উনি 10 ভোট বেশি, ওই সেন্টারে 20 ভোট, ওই সেন্টারে 50 ভোট, এইভাবে পাশে পাশে একজন যাইতেছে আর উনি সব জায়গায় আগে আগে আছে। সব মিলিয়ে যাইয়া প্রায় 500 ভোট বেশি আছে। হঠাৎ করে এক সেন্টারে নিকটতম প্রার্থী কাছে কাছে চলে গেছে, মাত্র 10 ভোটের ব্যবধান, সেন্টার 3টে বাকি আছে। এবার মুরব্বীরা আবার ওই জিতা আলারে সমর্থন করে বসে রয়েছে। মুরব্বীরা কি কয়, রাখ ওই 3 সেন্টার গুনিস নে, ওই 3 সেন্টার গোপালগঞ্জেরই গুণা হবে। এই কয় সেন্টারে যখন জয় জয় এসে গেছে, এলাকা জুড়ে মিছিল শুরু হয় কি হয় না? যখন দেখে যে নিকটতম প্রার্থী মাত্র 10 ভোটের পার্থক্য, তখন থামিয়ে গেছে, কয় আর 3 সেন্টারের ভোট এখানে গুণা হবে না, ওটা ঢাকা নিয়ে গুণা হবে। ঢাকা নিতে পারলে মোটামুটি হইতে জয় বাড়ি চলে আসে, ঠিক না? সব জায়গা যখন দেখে ওকে ওকে ওকে, ফেরেশতারা স্লোগান দিচ্ছে জান্নাতি জান্নাতি জান্নাতি, সুসংবাদ দিয়ে স্লোগান দিচ্ছে। হঠাৎ করে আমল নামার কোনায় দেখে যে 2 রাকাত ফজরের ফরজ নামাজ নাই। এখন ফেরেশতারা বেরেক হয়ে গেছে, নিকটতম প্রার্থী কাছে কাছে চলে আইছে। এখন আল্লাহ কি করা যায়, লোকটার তো সবই ভালো, মাত্র 2 রাকাত ফরজ নামাজ। আল্লাহ কয় ফরজ নামাজ কি তোমার হক না আমার হক? আল্লাহ সবই তো তোমার হক। ফরজ নামাজ আমার 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ে নাই, কোন তাই কাম হবে না, নামাজ ফেলা, নামাজ বের কর। ফেরেশতারা কয় আল্লাহ ওই লোকটার আমলনামায় 10টা উমরা আছে। কয় উমরা আছে, উমরার নেকি দিয়ে দাও। 100 খতম কোরআন শরীফ আছে, তার নেকি দিয়ে দাও। তাই বেস্তের মধ্যে ফল ফ্রুট বেশি কিনে খাবে। ও তো 50 কোটি টাকা যাকাত দিছে, হ্যাঁ ওটার নাকি সে জায়গা দিয়ে দাও। উনি তো 5টা মসজিদ করে দিছে, তার নাকি আলাদা দিয়ে দাও। নামাজ ফেলা, কোন তাই মিলেছে না, হাজারো নফল ইবাদত পেশ করতেছে, হয় না। এখন ফেরেশতারা কয় আল্লাহ নাই তো উনার আছে, আল্লাহ ওই আল্লাহ তোমার রসুল তারাবির নামাজ জমা নেছে 8 রাকাত করে, ওই লোকটা আবার জীবন ভরে তারাবি পড়ছে 20 রাকাত, ওই জায়গা 12 রাকাত তারাবি ওর হাতে আছে। আল্লাহ কয় ঠিক আছে, তাহলে তারাবির নামাজের থেকে যে বেশি আছে ওই জায়গা থেকে 2 রাকাত নামাজ এনে দিতে পারো। কারণ নফল নামাজ পড়তেও যা লাগে ফরজ নামাজ পড়তেও তাই লাগে। ফরজ নামাজও কিরাত, নফল নামাজে কিরাত। ফরজ নামাজে রুকু সিজদা, নফল নামাজে রুকু সিজদা। নামাজের গ্যাপ নামাজে পূরণ করা যেতে পারে, তাই সে নামাজ নফল হোক, তাই সে নামাজ সুন্নত হোক। তবে নামাজের গ্যাপ কোরআন তিলাওয়াত দিয়ে হবে না, নামাজের গ্যাপ হজ উমরা দিয়ে হবে না। যার গ্যাপ তাই দিয়ে পূরণ করতে হবে, একজনের গ্যাপ আরেকটা দিয়ে পূরণ করা যাবে না। কথা কি বোঝা গেছে? কাজেই দোস্ত ফরজ নামাজ তো পড়বেন, নফল নামাজও পড়ে হাতে রাখেন। কোন কোন ফরজ নামাজ আপনার ওই পিন পড়ে যার কারণে নষ্ট হয়ে রয়েছে আপনি জানেন না। যদি ফান্ডে কিছু নফল নামাজ থাকে, এই নফল নামাজ দিয়ে আল্লাহ তাআলা সেই সমস্ত গ্যাপ গর্ত বন্ধ করে দিতে পারে। আমি কি একটু বুঝতে পারছি? কাজেই মাসালাগুলো সুন্দর করে শিখতে হবে। এই যে নামাজের তাকবীরের কথাটা বললাম, আজ থেকে আমল করা যাবে না ইনশাআল্লাহ। ইমামের আগে কখনো তাকবীরে যাবেন না, ইমামের আগে রুকুতে যাবেন না, ইমামের আগে সিজদায় যাবেন না। ইমামের ভাব ভঙ্গি দেখে ইমাম উঠা উঠা ভাব, এখনো তাকবীর কয় নাই, উনি উঠা অর্ধেক উঠা হয়ে গেছে। এরকম কিছু অ্যাডভান্স মুসল্লি আছে না? মহিলাদের মাসালা কিছু বলা লাগে। মহিলা ফ্যানের বাতাসে নামাজে দাঁড়াইছে, উন্নাটা গায়ে পেছায় দাঁড়াইছে, ফ্যানের বাতাসে মাথা থেকে উন্না পড়ে গেছে, পড়তে পড়তে অর্ধেক মাথা পর্যন্ত চলে আসছে। যদি অর্ধেক বা তার চেয়ে বেশি মাথা খোলা থাকে নামাজের ভিতরে, আর 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 তসবিহ বলা পরিমাণ যদি মাথার কাপড় অর্ধেক খুলে চুল অর্ধেক বাইরে চলে যায় উন্নার থেকে, তাহলে নামাজ বাতিল হয়ে গেছে। মহিলার হাতের আগার থেকে নিয়ে বগল পর্যন্ত একটা অঙ্গ, এই হাতের এই কেনুর এই পাশে বেশি অর্ধেক, নামাজের মধ্যে যদি এই বেশি অর্ধেক খুলে এক হাতের বেশি অর্ধেক যদি কাপড়ের বাইরে থাকে, 3 তসবিহ পরিমাণ টাইম বাইরে থাকে, তাহলে নামাজ বাতিল। অথচ মহিলা একা একা নামাজ পড়িয়ে যাচ্ছে, এই মাসালাগুলো না জানা থাকার কারণে তার জিন্দেগির বহুত মাসালা শেষ।
মহিলা আত্মায়ততি বসছে, বাচ্চা একটা 2 বছরে এসে দৌড়ে এসে সুযোগ পাইয়ে বগলের তল দিয়ে মাথা ডুয়ে দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। মার এক পাশ খুলিয়ে ফেলাইছে, মা জোরে হাঁটু চিবিয়ে ধরতেছে যাতে নামাজ ছুটিয়ে না যায়। গায়ের থেকে কাপড় পরে গেলে নামাজ। আপনি লুঙ্গি পরছেন খাটো করে, যখন সিজদায় গেছেন রুকুতি টান খাইয়ে হাঁটুর এই দিকে বার হয়ে চলে গেছে, আপনার নামাজ বাতিল। প্যান্ট পরছেন গেঞ্জি পরছেন, দাঁড়াই থাকলি প্যান্ট গেঞ্জি সমান সমান, এই প্যান্ট পর আলাদা খেয়াল করিস, দাঁড়াই থাকলি প্যান্ট গেঞ্জিতে সমান সমান সতর ডাকি আছে। যখন রুকুতি গেছে গেঞ্জিটা টান খেয়ে ওই দিক চলে গেছে, প্যান্টটা টান খেয়ে ফাঁসার দিক দিয়ে চলে গেছে, ফাঁসার গিরিয়ে বার হয়ে গেছে এতখানি, বারোই রয়েছে কতখানি সুবহান রাব্বিল আযীম, রুকুতি গেছে তো আর মাইপিয়ে জুবিয়ে ন্যাংটা, জ্যাট্টু করলে নামাজ ছোটে অঠুক টাইম উনি ল্যাংটা পিছনতে খুলে গেছে। সিজদায় দিয়ে আবারও সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, 3 তাসবিহ পরিমাণ ফাঁসা ন্যাংটা, নামাজ হবে? যত বড় কিরাত দিয়ে পড়েন আর যত সুন্দর করে পড়েন, আপনার পাছা খুলে গেছে হবে না। ও দোস্ত, নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত চতুর্দিক এইটুক গেল মূল সতর, গায়ে কাপড় না থাকলেও হবে, টুপি মাথায় না থাকলেও হবে। তাই বলে খালি গায়ে খালি মাথায় নামাজ পড়েন না। মুসলিম ইউনিফর্ম, মুসলিম ইউনিফর্ম, পুলিশের চাকরি করতে গেলে পুরো